পরে তো ওই সুগন্ধা বাসের অবস্থায় হইব, সকলে বই আসার পর আপনি খেলিয়ে কুমিল্লা যাইবে, বুঝবেন না? আইস দিয়ে আবার খেলিতে সবাই বসে যান, একজন লোক দাঁড়াই থাকেন না। এই ছেলে বসো, আইনো ওই হেবাড়ায় তো বয় না, ওই হেডার লাগিয়া, ওই মুরব্বী বয় না, হেডার লাগিয়া। হ্যাঁ বসেন, হ্যাঁ তদারককারী লাগবে না, বসেন সবাই বসেন। এখন আমি ভলান্টিয়ার। হ্যাঁ একজন লোক দাঁড়াই থাকেন না, আপনি একটু বসেন না। কোন দিক দিয়ে বসবেন? পিছনে চেয়ার দেওয়ারও 2-3টা প্লাস্টিকের চেয়ার নাই, তাহলে সামনে এসে পড়ে, সামনে এসে বসে। এই থাক, বেশি সামনে গেলে আবার ওই ক্যামেরায় আমারে আর দেখা যাইতো না, আপনারও দেখা যাবে। তোমার বউও বালা, তোমার জিয়েরে কলেজে ভর্তি করাইছো, তাই উদা বইয়া কলেজ আইয়ার যায়, পুরখার খবর নাই, বিয়ার উপযুক্ত মাইয়ারা, তাই কলেজ ছুটি হয় 4টায়, তাই বাইটাই 8টায়। কয়টায় যাইয়ে? তাহলে কলেজ ছুটি হয়েছে কয়টায়? তো 4টাতে 8টা, এই ইয়াতে এই বকিমপুরতে কলেজের আইতে এখনো কি 4 ঘন্টা লাগে? তাই গেল কো বাহেরও খবর নাই, বারও খবর নাই, বাপে তাইরে ধমক দিতে লইছিল, অসভ্য, 4টায় কলেজ ছুটি হচ্ছে, এতক্ষণে করতে চাইছ? মাই গিয়ে সেটা মাইদি দিয়া পড়ছে, তুমি ধমকাধমকি করো না, আমার যে কোনো ছুটু না, কলেজে পড়ে, শিক্ষিত শিক্ষিত বিলে তাই কি তার কারবারটা, তাই বিলে শিক্ষিত হয়েছে, তাইরে দমক জন যেত না, বাপের এবারে হাফটা গোটা লাগছে হেবি দিয়ে, তাইরে সাইডা দিয়া বইয়া রয়েছে। আম্মা তুমি যে তাইরে প্রশ্রয়টা দিলা, তুমি যে তাইরে বাউনিটা দিলা, সেই দিন তুমি বুঝবা, যেদিন রিক্সাওয়ালারে লইয়া তোমার বাইতে ইয়া ঢুকা কইব, সালাম করো আম্মা। তুমিও দইতে হিয়েছো তোমার বাহে, তোমার জামাইয়ে যাবলা দমক দিছি, তুমি বেড়ে লইয়া পড়লো নাকি রে? ঠিক আছে, তোর নমুনা নেয় না চাইতাছি। আর 4টায় কলেজ ছুটি হয়েছে, 8টায় ভাইতে শোধ করতে, কই গেছলি ক, কই গেছলি ক, কোন ফলাফলের লোক ঘুরছ, কই গেছ? এই কথাটা যদি বাপে মা এক লগে কইতো, তাইলে মাইয়ারা ডরাই লই। বাপে দমক দিছে, মাইয়ায় প্রশ্রয় দিছে, এই প্রশ্রয় ভাইয়া তাই চিন্তা করছে আম্মা তো আছে, ওখান রিক্সাওয়ালার লগে ভাগ্যা গেছে গা, কয়দিন পরে, তাই 3-4 দিন পরে আইছে, আইয়া সেটা কই সালাম করো শাশুড়ি আম্মা। গজব তো করে দিছ আম্মা, সাজদ করে দিছ। তুমি কি বুঝছো তুমি কি গজবটা করছো? তুমি কি বুঝছো তুমি কি গজবটা করছো? তোমার মাইয়ারে তুমি ম্যাট্রিক পাস করাইছো, কলেজও ভর্তি করাইছো, সরকার বাড়ির ভাইয়া, তাই রুফে গুনে কুন্ডা নাই, তাই একটা ইঞ্জিনিয়ার কাছে, নাহলে ডাক্তারের কাছে, নাহলে বড় একটা আলেমের কাছে তাইরে বিয়া দেওয়ান যেত। আজ তোমার প্রশ্রয় ভাইয়া, তাই রিক্সাওয়ালার লোকে ভাগ্যা জায়গা সরব আছে তোমার, ঠিক কিনা কও? তুমি গজব করছো আম্মা, তুমি মর্যাদা বুঝো নাই। জন্ম দিলে মন যায় না, জন্ম দেওয়ার পরে শাসন করা শিখতে হয়, ঠিক কিনা কও? কষ্ট হইতে আছে, ওয়াজ কি উপরে পড়তে আছে? ধৈর্য বইও, কিছু করা, ইয়াস থ্যাংক ইউ। ওয়াজ উপরে পড়লেও কিছু করা নাই, উচিত কথা আমি কয়, আমি ভাল লাগলে আনো, না ভাল লাগলে নাই, স্যার আমার কোনো রাখি ওয়াজ। ওই ব্যাপারটারে দিয়া উঠতো যে দিছি, এগুলো দিয়া, এটা আমার ভুল হইছে, এই ভুলটার কারণে হাতে বেড়ে সুযোগ ফেয়া লইছে। দয়া করে ছেলে বসেন। হ্যাঁ সাইডা, আচ্ছা সাইডা আইয়া পড়েন তাড়াতাড়ি। হ্যাঁ আমিন কর, উডাউডি করেন না। আচ্ছা আপনারা অনেকে হয়তো চিন্তা করতেন পারেন, হুজুরে আমরা কেউ উঠতাম দেয় না কিরে, অনেক চিন্তা করে উঠতাম দেই না। মনে করেন একটা বাড়ির ভিতরে চিনি লইয়া বইয়া রয়েছে, এবারে ইচ্ছা করে চামিচ দিয়া চিনি খাইতে আছে, এবার কাছে তিতা লাগে না মিঠা লাগে? আরে কথা না কইলে ওয়াজ বুঝন যাবো। এবারে যদি চামিচ দিয়ে ইচ্ছা করে চিনি খায়, তো এবারে কাছে তিতা লাগবো না মিঠা লাগবো? মনে করেন এবারে খাইতো চায় না, এমনি জিম খাইতে রয়েছে, এবারে দুইজনে জাতা দিয়া দইরা চামিচ দিয়া আড়া দিয়া কোনো মতে জিব্বাটার যদি কিন্তু চিনি লাগান যায়, এবারে যে খাইতো চায় না, আমরা যে জোর করে মুহ দিলাম, তিতা না মিঠা? তাহলে চিনি কেউ ইচ্ছা করে খাইলেও মিঠা, তারে বাইন্দা রেখা খাওয়াইলেও মিঠা। ওয়াজ হইলে ওইরকম একটা জিনিস, তো ইচ্ছা করে শুনলেও সব, তারে ফালার লগে বাইন্দা ফিসমোরা বান্ধিয়া হতাইয়া শোনাইলেও সব, ঠিক রে?
এবার যদি বুঝতো জীবন উঠতে গেল না, এবারে কন্যাইয়াও তুলতে পারলা না, কন্যাইয়াও তুলতে পারলা না। হ্যাঁ ছেলে, এই তুমি এই মুহূর্তে উঠলা কেন যখন আমি না উঠার ওয়াজ করতে আছি? বোকা ছেলে, তুমি উঠলে আরো 10 মিনিট পরে উঠো তোমার কোনো কাম থাকলে। আমি মাত্র ওয়াজটা করতে, তুমি এটা ডিজনার করলা না? এটা যে হুজুরে কো উঠন যাইতো না বিলে চৌটা গুজুর দিয়ে হাই দিয়ে উঠন যাই। বোকা ছেলে কোথা, তুমি উঠলে 10 মিনিট পরে উঠবা, ব্যাক করলো ইয়া করছে। আমিন কর, জোরে কর। তাহলে আমরা মনোযোগের সাথে শুনবো ইনশাআল্লাহ। আমি মাত্র এখন করে মূল কথা যেতাম পারছিলাম, আমি মূল কথার দিকে আগাইতে আছি। আমিন কর। এটা যে দেরি হইব, পয়লা মনে করছিলাম বেশি দেরি হইতো না, তখন চিন্তা করছি দেরি হইব। আমিন বলো, জোরে বলো, আরো জোরে। তাইলে নামাজ একটা হইলো কি, এই শুনেন, এদিকে মনোযোগ। 1 নম্বর হলো ফরজের জায়গা ফরজ, কথা মনে আছে নি? ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মুস্তাহাসান যত নিয়মকানুন আছে ঠান্ডা মাথায় বুঝ করে ওযু করে গোসলের কাম লাগলে গোসল কইরা সুন্দর করে, কোনো ফিসু টান না নিয়া, কোনো ঝামেলা টামেলা নাই, আস্তে ধীরে সুস্থে আল্লাহু আকবার, তারপরে সূরা কেরাত পড়া, সুন্দর করে তাসবিহ তাহলিল 3 বারের জায়গায় কাম লাগলে 5 বার পড়া, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, আবার সাজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এমনি সুন্দর করে বুঝাইয়া নামাজটা পড়া, এটারে কয় নামাজ কায়েম করা। এখন আরেকটা আছে নামাজ কায়েম করা, কারে কয়? এটা আরেকটা হইল ইমাম এই যে মুফতি শফি রহমতুল্লাহ আলাই কয়, আরেকটা নামাজ কায়েম করা হলো নিজে নামাজ পড়ার। খুব খেয়াল করেন সিহন কথা, কয় নিজে নামাজ পড়ার, বউয়ের নামাজ পড়ান, জিফুতের নামাজ পড়ান, তারপরে আপনি একটা মেল ফ্যাক্টরির মালিক, আপনার 500 শ্রমিক আপনার অধীনে কাজ করে মেল ফ্যাক্টরির, তারারে নামাজ পড়ার জন্য টাইম দেওয়ার। আপনি গৃহস্থ মানুষ, 5 জন কামলা লইয়া ময়মনসিংহের গেছেন ধান দাইতেন, আপনি তারারে মাইদে দিয়ে কইয়া দিছেন এই গামছা টামছা লইয়াইও আপনি করলাম খেতর লাইলো নামাজ পড়ালাম, কারণ এখন আইয়া মসজিদে আইয়া পইলে এত টাইম নষ্ট করন যেত না, তারারে লইয়া গেছেন, বদনা দিয়া পানি লইয়া গেছেন, অথবা খেতের লাইলে দিয়া ডিপ মেশিনের পানি দিয়া আপনি অজু করিয়া সকলরে লইয়া। তাইলে নামাজ কি কায়েম করা কি? আমি, আমার বউয়ে, আমার জিফুতে, আমার কর্মচারী, আমার এলাকা, আমার যতক্ষণ ক্ষমতা আছে, আমি ফির সাহেব, আমার মুরিদ, এবার ইমাম সাহেব, এবার আর মুসল্লি, এবার মেম্বার, এবার আর ভোটার, এবার চেয়ারম্যান, এবার আর ইউনিয়ন, এবার এমপি, এবার সংসদীয় আসন, এবার মন্ত্রী, এবার তারা মন্ত্রীরা মিল্লা, সংসদ সদস্যরা মিল্লা, তারা এই সংসদের ভিতরে আইন আনবো যে নামাজ আজান পড়লে যে নামাজ না পড়বো তারে দৈরা ফিডা, তার জরিফানা, এরকম আইন কইরা সারাটা বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমানের দেশে নামাজ সর্বস্তরে কায়েম করা, এটারে কয় আকিমুসসালাহ, নামাজ কায়েম করা। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারাও জিগাইবেন, হয়তো জিগান না আর কি, মনে করেন হুজুর এনে ধমক দিলা না, ধমক দিতাম না। আপনার মনেও একটা চিন্তা আছে যে হুজুর যে সুন্দর করে কথাটা কইলেন, এটা কি এত সোজা? আমরা পুরা ব্রাহ্মণপাড়া, আমরা পুরা, আপনারা তো মুরাদনগর না, তা আপনারা মুরাদনগর গ্রাম আছে কটা কইতেন পারবেন নি? 304টা। এই জায়গায় সচেতন লোক থাকলে লগে দিয়ে লাভ আছে। 304টা থানা আছে কটা? 2টা থানা আছে, 2টা, একটা মুরাদনগর, একটা বাঙ্গরা। তাইলে 2টা 22টা ইউনিয়ন, 304টা গ্রাম, থানা আছে 2টা। দুটা থানা মিলাইয়া না হইলে 40 থেকে 50 জনের বেশি পুলিশ কোনো হইতো না। তাহলে আমি যে কইলাম আইন কইরা নামাজ কায়েম করা, 304টা গ্রামও এই 50 জন পুলিশ কিতা করো ভাগ কইরা, ভাগ বইয়া দিলেও তো 1 গ্রামে কেজি খানেক কইরা পড়বো কেন পুলিশ? খেয়াল করছেন নি? সব গ্রামে যদি পুলিশ পাঠাইতেন চান নামাজ পড়ানোর লেগা, তাহলে আপনারা হীরাপুর ভাবেন কেজি খানেক পুলিশ। এটারে টুকরা 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 করে ভাগ বইয়া এরপরে না হালায় কেজি খানেক করে পড়বো, তো নামাজ কায়েম করুন কেমনে? আমি এই ওয়াজটা করছিলাম এক এমপি সাহেবের সামনে। এমপি সাহেব মারা গেছে, আল্লাহ মাফ করুক। আমি এমপি সাহেবের কাছে কইছিলাম নামাজ কায়েম করা আপনারা এখন ওয়াজ করেন না, আমরা এমপিরা সব মাহফিলা এসে ওয়াজ করেনি রে। এমপি সাহেবটা লাগাই দিও, দেখবো হুজুর বয় রেখে 2 ঘন্টা ওয়াজ করে লাইছে হেবেড়া। আমি কই আপনি যখন এত ওয়াজ করেন আমার পরে করেন না, কথা হয়ে গেটা। আপনার হাতকে রেখে ওয়াজ দেওয়া লাগে,
আন্দার পরে 5 মিনিট করেন না, দেখি না কি কারণটা যায়। দেখবেন আপনি রয়েছেন, মাইকম্যান রয়েছে, বাহি তার ভাই কি চালাইছে না, ঠিক নেই? এখন আমি যখন কইছি ওয়াজ করেন না, পারলে সংসদ আইন কইরা দেন। হ্যাঁ বেড়া আমার দিকে আইস দিয়া আমার লোক খুব খাতির আছিল, আইস দিয়া কইছে হুজুর কথাটা আছে কইলেন, নামাজ কায়েম করা কি এত সোজা? আপনি সারা বাংলাদেশের পুলিশ আছে কয়জন, গ্রাম আছে কয়টা, আমরা কেমনে করা? আমি কই আমারে বুঝানোর আর জায়গা পাইছেন না, আপনি কোন হুজুরের ফাল্লা করছেন তারা পাইছেন না তো। মিয়া আইন করে যদি পলিথিন বন্ধ করন যায়, আইন করে যদি বিড়ি খাওয়ান বন্ধ করন যায়, আইন করে যদি বাল্য বিবাহ বন্ধ করন যায়, কখনো হীরাপুর, কখনো বাঙ্গরা থানা, কই মুরাদনগর থানা, ওখানেরা বাঙ্গরা থানা হয়েছে, ওই মুরাদনগর থানাতে হীরাপুর আইতে আইতে বিয়া খাইয়া ছুটে ছুটে বেড়ে হইয়া যাবো পুলিশ আইতে আইতে, জানো এই জায়গার মধ্যে আপনারা কেমনে কায়দা করে আইয়া দৈরালার যে কখনো সিফাত কলামুটার সিফাত ওই হগিন্নি বেডির মাইয়া বিয়ে হইতে আছে, রিক্সাওয়ালার মাইয়া বিয়ে হইতেছে, হ্যাঁ নইয়া বিয়ে আটকাইলাম, ফলা মাইয়ার জেল জরিমানা দিয়া দেন, মা বাপের বেড়াতে মামলা হইয়া যায়। আইন করে বাংলাদেশে যদি পলিথিন বন্ধ করা যায়, আইন করে যদি বাংলাদেশে বাল্য বিবাহ বন্ধ করা যায়, আইন করে ৯২ জন লোক মুসলমানের দেশে ইচ্ছা করলেই নামাজ কায়েম করা যায়, ঠিক কিনা? আমার দিকে হুজুর এটা কেমনে করলে ভালো হইব? আমি গেলে তো কি একটা ব্যাপার, এটা কি কঠিন লাগতেছে আপনার কাছে? একবারে সহজ। সংসাইল বাজারও পুলিশে যাইতে আছে গাড়ি লইয়া, দিনের বাজে ১:৩০, পুলিশে গাড়িটা খাড়া করাইয়া 5টা দোকান দেখছে খোলা, দোকানদারে গিয়ে জিগাইছে এটা আজ কিবা, কয় শুক্রবার, কয়টা বাজে, কয় ১:৩০। এই টাইমে আমরা তো সুকিতা করে কয় নামাজ পড়ে, তো তোমরা দিয়ে নামাজ হালাই দিয়ে বইয়ে দোকানদারি করতেছ, হ্যাঁ হ্যান্ডকাপ লাগা। অন হ্যান্ডকাপ লাগাইয়া 2ডারে ফিসমোড়া বান্ধিয়া হোতাই লাইছে সংসাইল বাজারও। মা তো মিরপুরের একবারে যাইতে লইছিল হেন দিয়া, হেবারে জিগেছে কি তো তোমরা, কই যে নামাজ পড়ি না যে এর লিগে হ্যান্ডকাপ লাগাই লাইছে। হেবারে বাইক ফোন দিছে, পুত্রে তুই কো, আমি তো বাজার, অনেক মসজিদ বাজার বাজারও বাজারও বহু শুনে তো কত লোক সংসাইল বাজারও একটারে যদি ফিস মরা বান দিয়া হতাইলাম যায়, মিরপুরের তারা অজু সারা মসজিদ চালায়, ঠিক নি রে? তাইলে বোঝা গেল নামাজ কায়েম করা এত কঠিন না। একটা ঘটনা ঘটাই দাও, আমার দেশে যে এই ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করতে আছে, পেপার পত্রিকা তাইতে আছে, আমরা কইতে কি মানুষ না জানোয়ার? তে এত ছোট বাচ্চারে তার কি জিফুত নাই, নায়নাত কোন নাই, তে কেমনে এই ঘটনা ঘটাইলো? আমি কই এই ওয়াজাব বইতো না, একটারে ধরো ধইরা ঢাকা স্টেডিয়ামের সামনে মুড়ে অথবা বাইতুল মুকাররমের উত্তর গেইটে শুক্রবারে নামাজের পরে তারে কোমর পর্যন্ত ডুবাইয়া পাথর মারতে থাকো, মারতে 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 যখন মৃত্যুর কুলে ঢলে পড়বে, তখন দেখবা আমরার বেড়াইতে সুবিধা পাইল, কানে মাছি লাগতো না, ঠিক কিনা? এত কঠিন নিয়ে যাবে না, এত কঠিন। 8 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা, বাচ্চার ভাব গেছে না হলো, এইরকম মানুষের উপরে নির্দয়ভাবে আপনি ধর্ষণ করে, আহারে মানুষ রে, হিয়াল কুত্তার চাইতে আমরা নিকৃষ্ট হয়ে গেছি, ঠিক কিনা? এটা ওয়াজে ধরতো না যে তালা তারা বাড়ির তলে কমর পর্যন্ত হিলাইলা, কমর পর্যন্ত হিলাইয়া তারে ফাত্তর মারতে থাক, যাতপন্থে না মরে, দেখবি সুযোগ হয়ে যাবো গা। কেউ কানে মাছি লড়তো না, মাইয়া ফান যাইতো লইলে তার খালি ইট আটার কথা মনে হইলে তাই দেখবি খালের তলে নেমবা যাবো গা মাইয়ারে রাস্তা সাইডা দিয়া, ঠিক কিনা? তারা কিতা করে না? তোমরা তো আসলে একটা ক্ষতি করতে আসো তোমরা, হ্যাঁ না? কানে মাছি লড়তাম না তো কতক্ষণ পরে, এই টিফিন খেলি না ডিব্বা লয়ে খেলি রিসত ব মার হাবা করা ফিটাফিটি শুরু, ইটাই শুরু দেখতে খেলি উঠেছে, যখন উপরে ইটা পড়বো তখন তার ফাইব সিফা দিয়া বইয়া থাও। আলোচনা আছে, আজ্জা অনেক কথা আছে, ঠিক নি রে? আচ্ছা এটা গেল আইনের কথা কইলাম, আবার কিন্তু ওয়াজ করি। হ্যাঁ, 8 কোটি টাকা খরচ করে একটা মসজিদ করছে সাউথ কোরিয়া, আমার বাংলাদেশের ছেলে, জায়গা কিনা কোরিয়ার মতো জায়গায় মসজিদ করছে। কত কোটি টাকা খরচ? 8 কোটি। অনেক, আমি না কইয়া দিলাম অনেকটা। কত? 8 কোটি টাকা খরচ। তোরা সবাই মিলে বসছে যে মসজিদটা কোন হুজুর লাইনে উদ্বোধন করা যায়।
তো সবাই মিলে একমত হয়েছে ওনারা আমাকে নিতে চায়। আমি ফেস করেছিলাম কোরিয়ান এমবেসিতে। আল্লাহর খাস মেহরবানি, আল্লাহ কবুল করেছেন, ভিসা হয়ে গেছে, টিকিটও ওকে হয়ে গেছে, জাস্ট এখন শুধু যাওয়া। আপনারা তো আমার মানুষ, আপনারা দোয়া করতেন না? আমিন আমিন কন্যা দিন। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। তো দয়া করে, যেহেতু আমি সবসময় আসার সুযোগ পাই না, আপনারাও যেহেতু আমার কথা শোনার সুযোগ সবসময় পান না, এই জন্য মোবাইলগুলো একটু বন্ধ করে দেওয়া লাগবে। হ্যাঁ, হাতে ধরা মোবাইলগুলো, ওই যে উনি একবার চায় আমার ফাইল, 50 বার চায় মোবাইলের ফাইল, চাইতে আছে হুজুরে উঠেনি, কোনাচ্ছা না সোজা। তো এটা করতে করতে দেখাতে আর মাহফিল শুনতে পারে না। তো যেহেতু আমি কথা বুঝছেন না, হেবারা বোধহয় বুঝছে না, হেবার আবার ইংরেজি বুঝে আর বাংলা বুঝে কম। কারো মোবাইল ধরবেন না, মন দিয়া কথা শুনে। ইউটিউবে তো হাজার হাজার ওয়াজ আছে। আমি আজকে এক বাসায় ছিলাম 60 সালা, দুপুরে ওখানে একটা দোয়ার আয়োজন ছিল, ওখানে ঘুমিয়েছিলাম। ওখান থেকে একটু আগে রওনা করে এসেছি, দেখলাম যে ওই এম লেখলে বাহিরে আইয়া পড়ে, মানে এতভাবে মানুষ দেখে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। তো যেহেতু ইউটিউবে আপনারা সব সময় দেখছেন, তো এখনও যদি আবার ইউটিউবের ভিতরে চাইয়া থাকেন, তো আর আমি বাড়ি শিখিতাম, ভিতরে থাকতাম, এটাই ভালো আছে। যেহেতু বাড়ি আইছি, সবাই মিল্লা আমরা সামনাসামনি কথা বলবো, আনন্দের সাথে খোলা মনে, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, এই সরকার বাড়ির তারা একটা কামের কাম করছে। কাম রইল, এই যে সরকার বংশীয়দের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল, দুইটা কাজ করছে, ওয়াজ এবং দোয়া। ওয়াজ মানে হলো আমরা যারা বেঁচে আছি, এখন মাহফিলটার যে পরিবেশ আছে ঠিক এই পরিবেশটা রাখবেন, একটা শব্দ যেন না হয়। কেউ আওয়াজ করতে নিলে চুপ, এটা কইলে তো আবার এই আওয়াজ হইল, আঙ্গুল দিয়ে ইশারা দিয়া এই মনোযোগের সাথে বসবেন, তাহলে আমি কথা বলে আনন্দ পাব। আমার তো আবার বদভ্যাস আছে যে আমি কেউ কথা কইলে আর কথা কইতাম পারি। ওই যে দেখছেন নি, মুখ লেগে গেছে, মাত্র যে কই আসছি মাহফিলটা বালা চলতে আছে, তা দৌড় দিয়েছে বালা দেখাইতে, ওখানে গিয়া না এমটা ডাক গেলা, এম দেখতে তুমি না হইয়া ডাক দিয়ে শিখিতে না। আমিন কর, জোরে কর। তো যেই কথাটা কোন বলতেছিলাম, ওয়াজ ও দোয়া, তারা দুইটা কাম করছে একলগে। ওয়াজ হইল জিন্দা মানুষের জন্য। ওয়াজ কি কবরের তারার লাগিয়া? তারারে ওয়াজ দিয়ে কি লাভ হইব? তার তো কারবার শেষে, আর কারবার হইতো না। এখন ওয়াজ হইলেও লাভ হইতো না। ওয়াজ হইল জিন্দা মানুষের জন্য, আর দোয়া হইল উভয়ের জন্য, জিন্দা এবং মরহুম মৃত্যু সবার জন্যই আল্লাহর খাস মেহরবানি দোয়া। বলেন আল্লাহুম্মা আমিন। কথা কয়েন না, কথা কয়েন। তো এই দুইটা কাজ তারা করছে, ওয়াজ এবং দোয়া। আমরা প্রথমে ওয়াজ করব, তারপরে দোয়া করব। যেই ওয়াজ করব এটাও দোয়া নিয়েই ওয়াজ। এটার যে কতটুকু গুরুত্ব যদি এটা জানতো সবাই, তাইলে দেখবেন সবাই মিলে দোয়ার আয়োজন করত। আমাদের দেশে দোয়ার প্রচলন কম, আস্তে আস্তে উঠতে জেগেতে আছে। আগে আলেম ওলামারে বাইক নিত, দাওয়াত দিত, হুজুররা গিয়া সেরা দোয়া করতো, কোরআন শরীফ পড়তো, সবাই মিল্লা। বাইকটা একটু কমাই দেন, হালকা একটু, যেন ওই পরের আওয়াজটা যেন না হয়, একটু কমাই দাও। তো হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। কথা কইেন না, মোবাইলে এখন কথা কইেন না, নিজেরা নিজেরাও কথা কয়েন না, এখন খালি শুনেন, পরে কতক্ষণ লাগাইয়া কথা কয়ে নেবেন। তো ওয়াজ এবং দোয়া। ওয়াজ মানে হচ্ছে নসিহা। আমরা যারা এখানে আছি, আমরা সবাই মুসলমান,
আমরা কি মুসলমান। এমনি আলগা কথা কোন যেত না, আমি জিগাইলে তো কথা কোন লাগবোই। আপনারা এই জায়গারও তো দুম ধরে লাগছেন। হ্যাঁ, আমরা সবাই কি সুন্দর হয়েছে। এবারটা কইছে না, এবার আমরা মাহফিলও দেব, আবার কথাও কয় কি তারে সালমাকে লইয়া পড়বেন। কি বলছে লইয়া পড়বেন? এরকম কাপ সাপ লইয়া ফিঙ্গে পড়ে দেবেন। আমরা সবাই কি? এই যে আমরা সবাই বললাম আমরা মুসলমান, এতে কি আমরা মুসলমান হয়ে গেছি? এত সোজা। মুসলমান এটা দাবি করার জিনিস না, এটা হলো প্রমাণ করার জিনিস। বলেন সুবহানাল্লাহ। দাবি করে কেউ মুসলমান হন না, দাবি করে তো সরকারে হন যায় না। এই গ্রামের আরেক বেড়ায় যদি কয় আমরাও সরকার, সরকার বাড়ি, তারা এটা মান্য নিব নাকি? সামান্য একটা বংশীয় পরিচয়, দেশের মানুষের চিননের লিগে সরকার, ভুইয়া, চৌধুরী, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, চৌকিদার, কন্ট্রাক্টর, কাস্টমার, দোকানদার, কেন? হ্যাঁ, এই যে এত টান, এটি হলো চিননের লেগিয়া, দুনিয়ার পরিচয়। কেন সরকার সামনে এই কথাটার লেগিয়া? তাহলে এইটাও তো কেউ মান্য নিত না সরকার বাড়ির না হইলে। জান তুই কি এর সরকার? তুই দাঁড়াইয়া কয়টা ঠেহার মুখ দেখছ সরকার হয়েছে সরাতে, তারে দমক দিয়ে আপনার এটা মান্য নিতেন না। ঠিক নিও কথা কয়েন। আমি কইলাম কইয়া লাইছি যে এইটা জিগাই ঠাস করে লইয়া পড়বেন না, দরকার না। কথা কইয়েন, আগ্রহ দেবেন না, কথা কই আগ্রহ দিয়ে তো সারবো। হ্যাঁ, তাইলে যেই কথাটা কইতাম ইসলাম, তাইলে দুনিয়ার সরকার আরেক বেড়ায় দাবি করলে সরকার বাড়ির তারা মানে না। আমরা মুসলমান কইলে মুসলমান হয়ে যে কি, আমি বিষয়টা তো সোজা না। মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথম যেটা লাগবো লা ইলাহা মুহাম্মাদুর, এটা মুখে বলা, শেষ মুসলমান নাকি? এটা কইয়া যদি আপনি মুসলমান হয়ে যে কিতেন পারতেন। কয়দিন আগে আমি চুল কাটতাম গেছিলাম কুমিল্লা রানীর বাজার, সেলুনের ফলারা হিন্দু, যেতে আমার চুল কাটে, তা কয় যে হুজুর আমি আপনার কলমাটা ফাড়ি। আমি কই কছেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি পুরা মুসলমান হয়ে গেছে গা, কয় না এটা শিখছি। হীরাপুরের মানুষ হিন্দু সেলুনের লোকটা, সে লা ইলাহা ইল্লাল্লাহ পারে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখস্থ, কিন্তু সে মুসলমান হবে না। কারণ এটা সে অন্তরও বিশ্বাস করে না, কাজও প্রমাণ করে না। ঠিক কিনা? সহজ হিসাব। মুখে উচ্চারণ করার নাম ইমানদার না। এই কলমা শরীফকে তিনটা কাজ করতে হবে। এক নম্বরে মুখে স্বীকৃতি দিতে হবে, দুই নম্বরে অন্তরে বিশ্বাস করতে হবে, তিন নম্বরে এই কলেমা অনুযায়ী আমলে পরিণত করতে হবে। ঠিক কিনা? সাংঘাতিক বিষয়। তাইলে আপনি কেন মুসলমান হইলেন? হিন্দু কেন মুসলমান কলমা পাড়ার পরেও হইল না? আপনি কেমনে মুসলমান হইলেন? আপনি দাবি না করেন মুসলমান, আসলে আপনি মুসলমান হইছেন কিনা এই গ্যারান্টি এখনো আপনি পান নাই। ঠিক কিনা? হিন্দু কলমা পড়ার পরে ওই কলমা অনুযায়ী যদি তার আমল না করে, তারে যেমন মুসলমান কয় না, মুসলমানের সন্তান কলমা পড়ার পরে ওই অনুযায়ী যদি আমল না করবে, তাহলে তাইলে তারেও মুসলমান বলা যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? আরো সহজ করে তে মুখে কইছে ওই সেলুনের হেতে লা ইলাহা মুহাম্মাদুর, সেলুনতেই কথা কইছে, কইয়াতে মূর্তির সামনে গিয়া দুর্গা পূজা দিছে, সরস্বতী, লক্ষ্মী, কালী পূজা, তে মূর্তির সামনে গিয়া নম নম করছে। তাইলে
মুখে কলমা পড়ার পরে মূর্তির সামনে গিয়া নম নম করার কারণে তে মুসলমান হইতে পারে নাই। আমরাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফইরা মাজারও গিয়া দুপুর কইরা সেজদা দিয়া লাই, তাইলে আমরাও তো হেতার মতো খাইছি ধরা থেকে না। হেতার মধ্যে আমার মধ্যে পার্থক্য কি আছে? পার্থক্য পার্থক্য আছে? এই কথাটা কইলে কয় হুজুরে আমরা রে, আমি কইলেই কি না কইলেই কি, তোমার ফাও কাইতে গেছে, আমি কইলেও কাটছে না কইলেও কাটছে, সেরেট করে রক্ত শুনলে টের ফাইবা। তোমার ফাও কাটছে, আমি কইলে কি হইব আর না কইলে কি? তোমার মুসলমানের ভিতরে ঘাটতি আছে, আমি কইলেই কি না কইলে কি, আমার লোকের রাগ হইয়া লাভ কি? তোমারটা তুমি মিলাইবে না। তুমি যদি মনে করো আমার ঘাটতি নাই, তাহলে সেই অনুযায়ী কাম করো, আমার লোকে সিটটা লাগবে বুকিতে না। কিন্তু আমি কোন লাগবো? আপনার খুশির লেগে কথা সারণ যেত না। এবার একটা কন্যা মোবাইলটা কুতুরা ইয়া করতো, পকেটে ঢুহান এটা, এবার একটা মোবাইল ওলা হইছে বেড়ায়। আর কি ওর মোবাইল নাই? কয়বার ডাক দিছি, মোবাইলের কথা কয়বার কইছি, বুঝাইয়া বুঝাইয়া অভ্যাস খারাপ হয়ে গেছে গায়ে। ওই সারা রাত টিপতে টিপতে এখন আর ভাল লাগে না, আঙ্গুল কিতা জানি করে। ওই হাতার মতো কথা তো একটা মনে পড়ছে, ডেকে কয়ে নিতাম রে। ওই সুরে বিলে যেদিন চুরি করতে না পারে, এহেন তো হ্যান অনেক ঘরের ভিতরে ডেক ডেকছি লারে সারে, বউয়ে কয় কি তা কয় অভ্যাসটা। অভ্যাসটা সিফাত নিয়ে রাখেন, অভ্যাস হলো হইছে। এবারে বুঝে আমার মাহফিল নতুন, বুঝে না ফকট হলো না। আমিন কম ভাইও, সহজ। ইসলামটা বোঝা তো কঠিন না, কিন্তু আমরা এটারে খামখেয়ালি শুরু করছি। আপনি ইমান আনছেন, মুসলমানের ঘরে জন্ম নিছেন, মুসলমান পরিচয় দেন, আমলে কম বেশি হইতেই পারে। সকলের আমল একরকম হইতো না, এটা বিচারে পাইতেন না। আমল ভেরি করে, এটা কম বেশি হয়। কেউ তাহাজ্জুদ পড়ে, কেউ পড়ে না, কেউ আশরাক পড়ে, অন্য কেউ পড়ে না, কেউ আওয়াবিন পড়ে, আরেক বেড়ায় পড়ে না। সকলে গুণে অপমান করে পারতো না। আরেক বেড়ায় মাইয়ার বিয়ে আগের রাতে অগুমা করছে, এবারে ফজরটা যে পড়ছে কোনো মতো এটাই তো বেশি। এবার আর কি এর আশরাক, এবারে যে আশরাক লইয়া ফুটে গেছে কেন, এটাই তো বেশি। আমল কম বেশি হইতে পারে। আমার শোনা, এই যে কলিজার টুকরা নেই, তোমরা আমল কম হইতে পারে, কিন্তু যেটা করবা এটার জন্য জিলা মারে। সাজদা একটা দিবা, সাজদার জন্য আব্বা না হে কথা কয়, সুবহানাল্লাহ কয় না। আবাদত কাম লাগলে কম করবা, কিন্তু গুছাইয়া মুছাইয়া করবা। এত আবাদতের দরকার নাই। বেশি আবাদত করতে গিয়ে আমরা তারা বেশি ভেস লাগাই দিচ্ছি, ঠিক কিনা কও? আবার সাহস হলো বইয়া বইয়া এটা দলিল দেয় তো, কি তা কবি জনে ও যত গুড় তত মিষ্টি, যত গুড় তত মিষ্টি, এই কথা কইয়া কইয়া ওই খারাপ কামডিরে জায়েজ করাইতো চা। নাউজুবিল্লাহ কর। একটা ফান্ডামেন্টাল একটা ডিসিশন জানিয়ে রাখেন, মৌলিক একটা সিদ্ধান্ত। আল্লাহর বিধান, নবীর তরিকা, দুইটা কথা কইছি। বিধান কার? তরিকা কার? কথা কইতেন না, জোরে কথা কয়েন। বিধান কার? তরিকা কার? আল্লাহর বিধান নবীর তরিকার বাইরে কোন ইসলাম নাই, ঠিক কিনা কম? এই দুইটার ভিতরে থেকে ইসলাম মানন লাগবো। ফারবানি বুঝ করে আল্লাহ নইলে কইয়া ভাইয়া যাই যাও। আমি মক্কা শরীফ বালা বালা বেড়াই কাফের দেখতে এসেছি, মালয়েশিয়া দেখছি কি হেমাইরা বেড়া দাঁড়াচ্ছি, হেতান্ডিরে কাটলে আমরার মতো 5-6 জন বানান দিয়ে বুঝে গেলাম কি কাফের, ইহুদি, খ্রিস্টান, সমস্যা কি? হিন্দু। বেড়ার নাম ইসলাম না, তেহার নাম ইসলাম না। তুমি ভিক্ষা করে খাইতে পারো, ফ্যাট বাড়িতে লাগাই থাকতে পারো, কিন্তু তুমি ইমানের ব্যাপারে আপোষ নেই, না বলো ইসলাম, ঠিক কিনা কম? কোনো আপোষ নেই। আল্লাহর বিধানের ব্যাপারে আবার আবুষ্কিতা, নবীর তরিকার ব্যাপারে আবার আবুষ্কিতা। নবীজি যা কইরা দেখাইছে এটা আপনার লাগে ইসলাম, আর আল্লাহ যা কইছে এটা আপনার ইসলাম, এর বাইরে কোনো ইসলাম নেই। ফির সাহেবে কইছে না, হইতো না, ওইব যদি ফির সাহেবের কথাটা কোরআন সুন্নাহ মতো হয়, ঠিক কিনা কম? আনলে ফির সাহেবের কথা হালাই রেহানে হানো। ফির সাহেবের নাম ইসলাম না। কত ফির সাহেব জাহান নামও যাইব গা, ঠালার লোকে দেখবি, বইটার লোকে, ঠিক নি রে?
কত ফিরসাদ দেখবা গৈরর লোকে জাহান নামও গেছে গা বিচাইরেও পাইতা না। যেই ফিরসাবে তোমার আশা দিয়া রাখছে তোর একটা লাইন গেট করা, হ্যাঁ বাটারে দেখবা ফেরেস্তায় লাইন গেট করে লাগছে। দাদা ফাঁক নামি আলাপের জায়গা পাও না, নিজের হুব্বা থাকতো না কেয়ামতের ময়দান। আরে কথা দেখা মনে পড়ছে না, কইলে যাবে নবীজি নবীজি বইয়া বইয়া কানতে আস। নবীর আদরের স্ত্রীর নাম হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন হা, ঠিক আছে উনি ঠিক আছে, আন হা। বেড়াইত হইলে বেড়াইত সাহাবা হইলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন। এই তো মাশাআল্লাহ বিজালেছে আনহু আনহা, বেড়াইত হইলে হু, মেডিয়াইত হইলে হা। তা আম্মা জান আয়েশা কি হু না হা? এই তো মাশাআল্লাহ তোর অনেক পড়াই কালিতাছ, বলো মার হাবা। নবীজি কানতে আস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি গিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দেন কিতে? আপনার জীবনে কোনো গোনা নাই, আগেও নাই পরেও নাই, সব আপনি বাপ গোনা দি জীবনে আপনি করেন না, আপনি কান্দেন কিতে? এই আমরা যারা ফলাফাই না সৎ কলজার টুকরা, তোরা এটা আমরা ওই দিনটা গেছে রে, তো গেলেও আমি তো অহনো তোরার লগে বেশি বেশি ফলাফাইটা কান্দ ধরে একটা লাই। আবার অনেক এলাকাত ফলাফাইন সিহন দেখলে বন্ডুটি খাওয়াই ফলা দিয়ে সাইও তোমরা নিয়ে আবার যাইতাম লইলে ধরো, একটা কথার কথা কইছি। হ্যাঁ তো এই ফলাফাইন তোরারে কইরে ওই আমরা যত পৃথিবীতে মুসলমান আছে আমরা সবাই মিল্লা একটা দেহের মতো। নবীজি কইছে, কাটা কইছে? নবীজি কইছে ও ফাওয়ার তলার মধ্যে যদি একটা কাটা হুড়ে তো ওমা বুকে সিল্লান দিয়ে উঠে মাথাত গিয়া ব্যথা লাগে, আঙ্গুলটার মাথাটা নৌকার তলে কুদুরকে ডাইবা গেছে গা, তো ওমা বুকে সিল্লান দিয়ে উঠে বাইরে ও কলজার টুকরা যুবক রে, তোরা রে কইতে আসি রে, তোরা যে মনে কর ভাইয়া স্কুলে যাইতেছে, তোরা যে রাস্তার মধ্যে বইয়া ব্রিজের উপরে বইয়া ভাইয়া রে টিটকারি মারলি, তুই চিন্তা করলি না এই বন্যা তো তোর, এই বন্যা তো তোর, তুই কি ফ্যান ঘুরাইয়া তোর দিকে দিস? তো আমার শুনি অপরাধ করে লাগছে কি তারে ফলান কিতা করবি, পয়লার বারের মতো মাপ করে দে, আর একটু ঘুরাও। তুই দর্শক কীর্তি এটা রে, আরে সিনচত্তারে এখন রে কত বেড়াই সমান করে লাইলাম রে, আর একটু ঘুরা রাখো, যেমনে দিলে থাকবো হেমনে রাখ, কান লাগলে দইরা বইয়া থাক। আমি তো কই কিতারে শোল গান দিয়া লাইছে কে রে, কিতার দিলে কিতা করলে তারে এখন ওয়াজও লাগাই দেবেন যেত ফজর পর্যন্ত। আমিন বলো ভাই। এই কলজার টুকরা যুবকরা তোরারে কইতে আসি, তুই যে ভাইয়াটা যাইতো লইল স্কুল, তুই যে ব্রিজের উপরে বইয়া বইয়া টিটকারি মারলি, তুই সাদা কাগজ একটা লাইন লেখা রাখবি, মুস্তাক ফয়েজি কইতে আসি, তুই যে আরেকবার আর ভাইয়ারে টিটকারি মারছ, তোর বইনের টিটকারি মারনের লেগা সামনের ব্রিজে আরো দুই ফলা বইয়া রয়েছে, ঠিক আছে? তুমি আরেকবার আর বইনের টিটকারি মারলে তোমার কাছে আনন্দ আনন্দ লাগে, এবার তোমার বইনের কেউ টিটকারি মাইরা সব তোমার কেমন লাগে? তোমার কেমন লাগে? তুমি টিটকারি মাইরা দেখো না তো এত টের পাইবা কারবারটা কি যাইতে আছে। আমার বইনের টিটকারি মারলে আমার যেমন কলজাত লাগে রে, আবার আমিও যদি আরেকবার আর বইনের টিটকারি মারি আমারও তো কলজাত লাগ, ওই হাতারও তো কলজাত লাগে। সুতরাং আমার কলিজার টুকরা যুবকেরা তোরারে আমি কলজা দিয়া মায়া করি, তোরারে আমি বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি না আমরা এই কাম করতাম না, এটা তো আমার বোন, আমার বইনেরও যদি আমি টিটকারি মারি আমার বইনের ছাইয়া রাখবো কেডা? বেড়ায় যদি খেত খাইয়ালা তো এই খেত আর রাখবো কেডা? আমরা হইলাম বেড়া, আমরা কলজার টুকরা যুবক যারা আমার আছো তোমরা হইলে বেড়া। এই গ্রামও যদি কোনো ফলাফায় ভাইয়া ফান কলেজও যাইতে লইলে স্কুলও যাইতে লইলে টিটকারি মারে, তোরা খবর লইয়া সেটা তাড়ি গিয়া ধরবি, বেড়ায় চিনচতা চোখ তুই লালাম ভাইয়া ফানের ফাইল চাইবি, এই চোখ তোর জায়গায় থাকবে না, ঠিক কিনা? আমরা সমাজটা আমরা সুন্দর করে লাইলে তো সুন্দর, এটা কি ফেরেস্তাই আনো সুন্দর করে দিয়া যাবো? আমরা তা আমরাও সুন্দর করণ লাগবো। আমরা টিটকারি মার তো দিতাম না, আমরা যারা ফলাফাইন আছি সপ্তাহে একবার, এই কলজার টুকরা যুবক তোরা যারা ফলাফাইন আছো সপ্তাহে একবার শুক্রবারে সবাই কইবি যে এই শুক্রবারে তো জমার থেকে মসজিদে 12টার সময় থেকে সব 10টার সময় খাড়িয়ার কোদাল লইয়া ঈদগার সামনে আইবা,
আইটার সময় সংসার পর্যন্ত যাইতে এই রাস্তার কান্দারি ফাঁকা কোনো সরকারে প্রত্যেকদিন কইরা দিত না। আমরা যে রাস্তাটি ভেঙ্গা লইছে ওই মানুষের বাড়ির ফানি গিয়া তারপরে গিয়া এই যে রাস্তার কান্দাটা ভেঙ্গা রয়েছে এটা আমরা ফলা ফাইনে বাঁশ কাটিয়া গ্রামের বাঁশ কত্রি কাটিয়া কথা কয় কেন হেন তুমি মাইকটা যে আওয়াজ করে বুঝো না তুমি তো না থাকলে ঘুরাও তলা ঘুরাই দাও ডাক্কলে লইয়া পড়ছি আরে সত্যিতে মাসে আসমানটা বেড়ে ডাকতে আছে তার ফ্যানের জ্বালা তলাটা ঘুরাই জানো হ্যাঁ ঠিক আছে ওকে ফাইন থ্যাংক ইউ হ্যাঁ ঠিক আছে এখন ঠিক আছে তো এটা তুই এতক্ষণ করছিস থেকে না 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 তার দায়িত্ব মাইক ফ্যান ধরতো না এই অসভ্যতানের লাগিয়ে তো চেষ্টা শেষ হয়েছে মাইকের দায়িত্ব তো ফ্যান ধরতো না হ্যাঁ বসান এই আকাশি রঙের সাপ বলো দুটো কথা হুন্ডাদান শেষ করে দিতে আসি বন সবাই কোনে আমি তাহলে আমরা রাস্তাঘাট কি ঠিক করবো সরকারে না আমরা রাস্তা আমরা ঠিক করলাম গ্রামবাসীরা বলতে আসি আপনারা খারাপ মানুষ আছেন আপনারা করেন কি যখন রাস্তা যায় ফহিরের কান্দে দেয়া রাস্তার কান্দা দিয়ে এবারে খেতের কান্দা দিয়া রাস্তা গেছে এবারে করছি কি 3 ফার বাইন্দা ফহির বানাই দি 3 ফারে ফহির হয় রে এই ফহিরের কয় ফার লাগে 4 ফার তাহলে রাস্তারে তুমি ফার বানাইছো কেন রাস্তা তো সরকারি রাস্তা তুমি কি কম খারাপ মানুষ তুমি রাস্তারে ফার বানাই আরো 3 ফার বাইন্দা তুমি ফহির বানাই লাইছো 3টা ফারও মাটি দেয় রাস্তাটার কান্দার মধ্যে একটা ফোঁটা মাটি দেয় না ঠিক কিনা তোমার রাস্তা ক্ষতি করার অধিকার নাই রাস্তার কান্দার মধ্যে গরু ঘরের সানা সারা দিয়া রাখছে মানুষ মসজিদে যেতে চাক্কর করে ভাড়া পড়ে সিধা পড়ে ইয়া গরুর সেনা ইয়া লঙ্গিত পড়ে এই যে এবারটার নামাজ যদি না হয় এবারটার যে দুর্গুণ হইব আর 14 গুণ গুণা তোমার বেশি হইব ঠিক কি রাখো তুমি গরুর সেনা রাস্তা থাকছো কেন রাস্তা কি গরুর সেনার জায়গা তুমি নিচে থেকে 5 বই দাও 5 দিয়ে দাও যেন তোমার গরুর সানা যায় বাড়ির বাড়ি সাইডানো হন রাস্তার দিকে গরুর বাড়ি সাইডানো হন রাস্তার দিকে ফহিটার ফার দিয়ে হন রাস্তারে বানাইয়া ভাঙতে ভাঙতে রাস্তাটা অর্ধেক আইয়া পড়ছে তোমার ডাক দেও না তুমি শ্যাড হইছ এই এলাকার মধ্যে তুমি শ্যাডু যাইছ তোমার এটা হারাম 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 তুমি 3 পারে দিয়ে যদি পুকুর বানাইয়া এটা দিয়ে ব্যবসা করিয়া তুমি যদি টাকা পয়সা কামাই করো কখনো তোমার জন্য হালাল হবে না কারণ রাস্তা তোমার পুকুরের পার ঠিক কিনা কম হ্যাঁ রাস্তাটার লোকে 2 হাত জায়গা বান্ধা লাও তোমার জায়গাটা তুমি গাছ লাগাই দাও তোমার বছরে এই 2 হাত জায়গাতে তোমার জায়গাতে বেশি দাম আইয়া পড়বো গাছ লাগাইয়া তুমি 2 হাত ভিতরের দিকে বান্ধা এরপরে কটা গাছ লাগাই দাও কান্দার ভিতরে কটা বেগুন গাছ লাগাই দাও কটা তুমি কটা এই কি কয় বেগুন গাছ লাগাই দাও কয়টা তোমার কাঁচামরিচ গাছ লাগাই দাও সুন্দর হইয়া থাকবো বেড়া দিয়া দাও রাস্তার জায়গাত রাস্তা ফারের জায়গাত ফার তোমারটা তুমি ব্যবহার করে খাও না তুমি রাস্তারে ব্যবহার করছো কেন রাস্তার রাজ্য ভাঙতে আছে 3 ফারতে মাটি দেয় রাস্তাটা নিতে দেয় না মাইসে জিগেছে কি তো তোমার কারণে ফাটটা ভাঙতে দাও না গেলে কাও সরকারে দিই সরকারে দিব সরকারে দিব আব্বা শুধু হালাল হারাম চিন্তা করেন নাদান হইতে হইতে আমরা এমন জায়গায় গেছি আমরা আর হালাল হারাম বিচারি না নাদানের মতো ফাইলে খেলে আমরা খাওয়ানোর লিগে দৌড়াই নাদান আমরা নাদান হয়ে গেছি আমরা কি করবেন টাকা দিয়া সাত বইটা ভাত খাইয়া সারলে আপনার কোন দিন খাইতে পারবেন আমরা একটা হুতনের জায়গা থাকলে চলাচলের জায়গায় একটা বাহন থাকলে আর যদি সুন্দর মতো আপনার ঘরটা খরাহি থাকে আর কি দরকার আপনার দরকারটা কি আমরা এত নাদান কেড়ে আল্লাহ যেন আমরা হেফাজত করে সবাই কোনা আমি মুসলমান আজকে যারা বয়স্ক তারা সমাজ চালায় পরিবার চালায় রাষ্ট্র চালায় তোমরা যারা যুবক একদিন আমরা থাকবো না তোমরা আবার মেম্বার হইবা চেয়ারম্যান হইবা সমাজ চালাইবা রাষ্ট্র চালাইবা আজকে তোমার আব্বা আছে তুমি একদিন আব্বা হইবা তোমারে যদি তুমি ঠিক কইরা না তুলো তুমি আব্বা হিসাবে ফেল মারবা তোমারও তো জিফুত হইব তোমার জিফুতরে তো তুমি মানুষ করতে পারতা না আমরা দেশটারে পরিকল্পিতভাবে আজকে নষ্ট করতে আছে সকল প্রকারের মাদক আর নেশা ঠিক কিনা অকরে সত্য সেই দিন আমার কান্দাইয়া পড়ছে জুয়ান ফলা তার এমনি মুট করলে
তে 15-20 দিন কানে শুনতো না। জুয়ান ফলা ওই নানান টান খায় দেখলে বোঝা যায়। আরে আমরা তো ফললি চিকিৎসক, বেটা ঠুট দেখলে তো কইতাম পারি তে বিড়ি খায়, এটা কি মুখ হুঞ্জা করণ লাগে? তার ঠুট দেখলে তো বুঝ জ্বালাইতে বিড়ি খায়। তোরা কাটা কাটা আঞ্জা দিয়া গাঞ্জা খাসি আব্বা খাস দেখলে তো আমি কয়ে দিতাম পারা। তোরা নমুনা দেখলেও তো বোঝা যায়। শক্তি গাতাত গেছে, শরীরটা হুগাইয়া মুসমিট চইয়া রইছে, বাতাস আইলে তোরা গাছ ধরে রুইঠাও সুরাইয়া দিল জিজ্ঞা তোরা বালা করে কাশ দিলে কানি হুঁতি না। 15-20 বছর এটি ভেড়া আইতে দি, ভেড়া হইতে বাঘের বাচ্চা। এই ফলাফল যখন কইতে আসি, যারা নেশা নেশা করো আজকে এই মুহূর্তে ঈদগাতে বসে আমি মুস্তাক ফয়েজের সাথে ওয়াদা করো, এই নেশায় তোমারে শেষ করে দিছে, এই নেশায় তোমার মা বুলাই লইছে, এই নেশায় তোমার বাপ বুলাই লইছে, তুমি মারে গিয়ে শ্রোতা পত্রিকার দেহস্তা। এই নেশার কারণে তো মানুষ থাকে না, তার হিতাহিত জ্ঞান থাকে না, মারে হত্যা করে, বাপেরে খুন করে এই নেশার কারণে। যে মাল লাগিয়া ফুতের কলজা দিয়ালায় আর এই মাতের মারে খুন করে। আমি কই খুন করছে না, তে খুন করছে না, তার নেশায় খুন করাইছে, ঠিক কিনা? দয়া করে আমার কলজার টুকরানি রে, আমি প্রত্যেক বছর আইতাম পারতাম না। আমার ভাই তারা 28 সাল পর্যন্ত আমার আর খালি নেই। তারা দাওয়াত দিত আলাম করে, তারা দাওয়াত দিত, তারা হুন্ডাইছে আমার 28 সাল পর্যন্ত খাই। আমি কোনো প্রত্যেক দিন আইতাম পারতাম না। যে এটা কই এটাকে ইত্যারাক্য। যারা নেশা করো, ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, এইসব জিনিস থেকে আল্লাহর হস্তে অনুরোধ করে যায়, তোরারে অনুরোধ করে যায়, এটিতে ফিরায় ফিরায় ফিরায়। একটা সংসার ধ্বংস হওয়ার জন্য এই সংসারটার ভিতরে একটা ছেলে যদি মাদকে পড়ে তাহলে এই সংসারটা শেষ, ঠিক কিনা? দয়া করে তোরা এটা করিস না। তোরা আজ যা হ্যারেম বাদ্যা নিয়ত করে বইয়ালা যে ইনশাল্লাহ হুজুর সকালবেলা উঠবি ঘুমেতে, উঠতে সেটা দৌড় দিবি, হাতে সংসার যাবি, আবার সংসারতে দৌড়ে যাবি, তোগুলা কাঁচা বুট ভিজাই রাখবি, নুন দিয়া কাম লাগলে কুদুর আদা কুচি কুচি করিয়া সুন্দর করে নুন দিয়া 1 মুঠ বুট খাইবি, খাইয়া সেটা কাম লাগলে সুন্দর করে গোসল করিয়া এরপরে গিয়া তোর আম্মার লগে কইবি আম্মা একটা করে ডিম দিও, ডিম খাইবি, শরীরটা ফুনফুন্না বানাইবি। মুসলমান হইবি বাঘের বাচ্চা, যেন হিন্দু বেড়াইতে আমরারে দেখলে একটা দৌড়ের উপরে থাকে, ঠিক কিনা? হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান আমরা বাঘের মতো ডরাইছে। এই দিন গেছে 15-20টা দিয়ে আমরা আলী গুনছি না, সেই দিনও আমরা গেছে। মুসলমান ছিল 313 জন, কাফের ছিল 1000। আমরা তারা কি দৌড় জ্বালাইছে? আমরা তারা পইলে তো একটা হোতাই লাইছে, এরপরে কুবাকুবি শুরু হয়েছে। 70টারে 2 টুকরা করে ডালাইছে, 70টারে ফিসমরা বান্ধে হোতাই লাইছে, বাহির 2টা দিছে ওমাগো কইয়া দৌড়, কোনোটার ফাঁসা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার হাত নাই, ওমাগো কইয়া তো পড়ে গিয়ে পড়ছে। ঠিক নয়? আরে এটা তো বানাই না কথা না রে। তো তোরা পারবি এই কাম করতি? তোরা তো শৈলে বাতাস এলে 2টা থাও গাছ, বাতাসে নি তোরারে লইয়া যাই। তো এই ফলাফল তোরা কেমনে কিতা করবি? ফলাফল নিবি বাঘের বাচ্চা। তোরারে দেখলে যেন বাঘ বেড়াইয়া দৌড় দিয়ালায়। আল্লাহ যেন আমার কলজার টুকরা যুবকটি রে এমনি হেদায়েত করে, সবাই কোয়া ওয়াজ মোটামুটি হইয়া গেছে। তবে মহিলাদের জন্য একটা ওয়াজের দরকার আছে, কইরা লাইতাম নিও। মহিলাদের জন্য সবচেয়ে বড় ওয়াজ হইল আম্মা গো, ও আম্মা, হীরাপুরের আম্মারা মন দিয়া শুনেন। আমি মুশতাক ফৈজি নাগাইশের হিসাব আপনারা ডাকতে আসি গো আম্মা। আম্মা আপনার নামাজ পড়া যে এরকম ফরজ গো, রোজা রাখা যেমনে ফরজ, হজ করা আম্মা যেমনে ফরজ, পর্দা করা আপনার উপরে এমন ফরজ, ঠিক কিনা? আম্মা আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, এরপরে আবার নফল রোজা বিচারেন। সাওয়ামের রোজা কবে, মেরাজের রোজা কবে, বরাতের রোজা কবে? আপনি বিচাইরা রোজা বার করেন রাহনের লাগিয়া। আম্মা আপনি যেমন রোজা দিচ্ছেন বিচাইরা বার করেন গো। এর ভিতরে আপনার জন্য পর্দা করা এমন ফরজ। একটা কথা মনে পড়ছে, এটা কইলে তেমনি নবীজি গেছে মেরাজে, কই গেছে? মেরাজের তাইয়া নবীজি বইয়া বইয়া কানতে আছে। সাহাবারা কয় আম্মাজান যারা আছে তারা ডাক দিয়া জিগায় কান্দেন কেড়ে? কই কি দেখে আইলাম? কই কি দেখলেন? কয় দেখলাম সুন্দরী, সুরসী, কুমারী, যুবতী। 4টা কথা কইছি। সুন্দরী এটা তো বুঝছো, কুমারী অর্থাৎ বিয়ে হইছে না, সুরসী 16-17 বছর, তারপরে কি কইছি? সুন্দরী, কুমারী, যুবতী, রূপসী, এইরকম সুন্দর সুন্দর মাইয়া পান। নিজে নবীজিকে আমি নিজে দেখে আইছি। জাহান্নামের ভিতরে নোকটি একটা বড় বড়
পিতলার লোয়া দিয়া নিজের চেহারাটা, আম্মা ও হীরাপুরের আম্মারা শুনেন, কয় মহিলা নবীজি কয় আমি চাইছি জাহান্নামের ভিতরে নিজের নখটি বড় বড়, নিজের নখ দিয়া রে টান্না টান্না গালের চামড়ারি ছিঁড়তে আছে, বুহের গুস্তরি টান্না টান্না আলগা করতে আছে। আমার দেখতে এমন মায়া লাগছে, আমি জিগাইলাম জিবরাইল, ও জিবরাইল তারা কেড়াইডি? ওই বেরিয়ায় যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, যারা রোজা রাখছে ফরজ নফল বেড়াইয়া, কিন্তু বেপর্দা হইয়া সংসাইল বাজারও গেছে ফেয়ার অ্যান্ড লাভলি কিননের লাগিয়া। আসেনি রে কালবা, আসেনি এই কালবা। আমি স্বামী হিসাবে আমার বউয়ের পর্দায় রাখা আমার উপরে ফরজ দায়িত্ব। আর না হইলে আমার কইব মাইসের দায়ুস। কোরআন হাদিসের ভাষায় যেই বেড়াইতে তার বউয়ের পর্দায় রাখা না, তারে কয় দায়ুস। আমি মনে করছিলাম দায়ুস আগে বুঝতে বেরিয়ে, না বেড়ায় বউয়ের ছেড়ে দিয়ে রেখা নিজেকে মসজিদে ঢুকিয়া এবার আপনার আল্লাহ বিল্লা করে কফানো দা খালাই দিছে। এবারে বউয়ে বাজারও সমস্যা কি? তুমি আব্বা মসজিদে পারো না, আসর ফরতা গেলে আসা ফইরা বাইতাইও হেগুল দিয়া বউয়ের সাইডা দিয়া রাখছে বিড়ি কোম্পানি গুজ বাজারটা লুন্ডাই লাইছে। এমন কোনো বেড়াইত না এ বিড়িরে চিনে না, তোমার নামাজ ফাও গেছে। তুমি দায়ুস, তোমার বউয়ের তুমি সাইডা দিয়া বইয়া রইছ। এই জন্য তুমি মুসলমান হইছ, তুমি নিজে নিজে আল্লাহর ওলি হয়েছে, কিন্তু বেড়িরে সাইডা দিয়া রাখছো। কে শিখাইছে ইসলাম তোমারে? নিজে ভালো হও, নিজের স্ত্রীকে ভালো বানাও, নিজের সন্তানকে মানুষ বানাও। এইটা হইল পরিপূর্ণ ইমানদার। জিফুতের খবর নাই, বউ বাচ্চার খবর নাই। তুমি নিজে নিজে আল্লাহর অলি হইতে আসো, নিজে নিজে আল্লাহর অলি হন যায় না, সবাই মিল্লা অলি হন লাগে, ঠিক কিনা? আচ্ছা একবারা আত্রা মাসাল্লাহ খুব শক্ত মোড়া, খুব মাসাল্লাহ সুন্দর দুরাত, কিন্তু একটা পাও এবার আর বেহা আরে ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া, এবার আরে কেউ সুস্থ করবনি। আহারে কথা বুঝছেন না বা? একটা বেড়ার শব্দ শৈল ঠিক আছে, কিন্তু আডে একটা পাও বেহা সিহর এই পলিউ না কি তৈছিল বিলে এবার এখন ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া আডে। আমি যদি মাশাল্লাহ সুস্থ একটা মানুষ আইতে আছে, আপনারা কবেন কি এর সুস্থতে দিলে ল্যাংড়া, ঠিক নিও? শৈলের সব অংশ ভালো হইল, ফাওটা খারাপ হওয়ার কারণে তারে যেমন ল্যাংড়া কয়। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তুমি অত্যন্ত ভালা মানুষ, তুমি ওখানে ফিসা বইয়া রইছ, তোমার বউও বালা, তোমার জিয়েরে কলেজে ভর্তি করাইছ, তাই উদা বইয়া কলেজ আইয়ার যায়, পুরখার খবর নাই, বিয়ার উপযুক্ত মাইয়ারা, তাই কলেজ ছুটি হয় 4টায়, তাই বাইটাই 8টায়। কয়টায় যাইয়ে? তাহলে কলেজ ছুটি হয়েছে কয়টায়? তো 4টাতে 8টা, এই ইয়াতে এই বকিমপুরতে কলেজের আইতে এখনো কি 4 ঘন্টা লাগে? তাই গেল কো বাহেরও খবর নাই, বারও খবর নাই, বাপে তাইরে দমক দিতে লেছিল, অসভ্য 4টায় কলেজ ছুটি হচ্ছে, এতক্ষণে করতে আইস মাই গিয়ে সেটা মাই দিয়ে দিয়া পড়ছে, তুমি ধমকাধমকি করো না, আমার যে কোনো ছুটু না, কলেজও পড়ে, শিক্ষিত শিক্ষিত বিলে তাই কি তার কারবারটা, তাই বিলে শিক্ষিত হয়েছে, তাইরে দমক জন যেত না, বাপের এবারে হাফটা করে লাগছে হেবি দিয়ে তাইরে সাইডা দিয়া বইয়া রয়েছে। আম্মা তুমি যে তাইরে প্রশ্রয়টা দিলা, তুমি যে তাইরে বাউনিটা দিলা, সেই দিন তুমি বুঝবা যেদিন রিক্সাওয়ালারে লইয়া তোমার বাইতে ইয়া ঢুকা কইব, সালাম করো আম্মা। তুমিও দইতে হিয়েছো তোমার বাহে তোমার জামাইয়ে যাবলা দমক দিছি, তুমি এবারে লইয়া পড়লো নাকি রে? ঠিক আছে, তোর নমুনে রেনা চাইতাছি। আর 4টায় কলেজ ছুটি হয়েছে, 8টায় বাইতে শোধ করতে, কই গেছলি ক, কই গেছলি ক, কোন ফলাফলের লোক ঘুরছ, কই গেছ? এই কথাটা যদি বাপে মা এক লগে কইতো তাইলে মাইয়ারা ডরাই লই, বাপে দমক দিছে, মাইয়ায় প্রশ্রয় দিছে, এই প্রশ্রয় ভাইয়া তাই চিন্তা করছে আম্মা তো আছে অন রিক্সাওয়ালার লগে ভাগ্যা গেছে গা, কয়দিন পরে তাই 3-4 দিন পরে আইছে, আইয়া সেটা কই সালাম করো শাশুড়ি আম্মা। গজব তো করে দিছ আম্মা, সাজদ করে দিছ, তুমি কি বুঝছো তুমি কি গজবটা করছো?
তুমি কি বুঝছো? তুমি কি গজবটা করছো? তোমার মাইয়ারে তুমি ম্যাট্রিক পাস করাইছো, কলেজও ভর্তি করাইছো, সরকার বাড়ির মাইয়া, তাই রূপে গুণে কুন্ডা নাই, তাই একটা ইঞ্জিনিয়ার কাছে নাহলে ডাক্তারের কাছে নাইলে বড় একটা আলেমের কাছে তাইলে বিয়া দেওয়ান যেত। আজ তোমার প্রশ্রয় ভাইয়া তাই রিক্সাওয়ালার লোকে বাইকা জায়গা সরম আছে তোমার, ঠিক কিনা কও? তুমি গজব করছো আম্মা, তুমি মর্যাদা বুঝালাই। জন্ম দিলে মন যায় না, জন্ম দেওয়ার পরে শাসন করা শিখতে হয়, ঠিক কিনা কও? কষ্ট হইতে আছে, ওয়াজ কি উপরে পড়তে আছে? ধৈর্য বইও, কিছু করা, ইয়াস থ্যাংক ইউ। ওয়াজ উপরে পড়লেও কিছু করা নাই, উচিত কথা আমি কয়, আমি ভাল লাগলে আনো, না ভাল লাগলে নাই। স্যার আমরা করো না দেখবি ওয়াজ, আমিন বলো। আবার আসো আমরা একটু দোয়ার দিকে যাই। হ্যাঁ, দোয়া, ওই যে কইছে ওয়াজ ও দোয়া, দোয়াটা কি জিনিস? ওড়াউড়ি করো না, এটা করো না, এটা ইয়ার জায়গা না, বসার জায়গা না, ভালো করে সিফা দিয়া বসো। সব ধরলো 2-2.5 ঘন্টা রাখুন যায়, বসো। আচ্ছা তো সাইডাইও যাও, দাও তার জায়গা দাও। তবে দোয়ার আগে আইও, এখন অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে। শুনে, আমরা যত দোয়া করি সব দোয়া কবুল। সুবহানাল্লাহ কয় না তো? এটা হবে একটা কথা, কিন্তু সুবহানাল্লাহ না আর কইবেন কখনো? আমরা জীবনে যত দোয়া করি সব দোয়া কবুল, কোন সুবহানাল্লাহ। প্রমাণ কি? কোরআন শরীফের আয়াত, আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে ও বান্দা তুই দোয়া কর। খেয়াল করো, সুন্দর করে ঘুরে বসো, পা নামায় বসো, সুন্দর করে খেয়াল করো, গভীর মনোযোগ। মনোযোগ তোমাদের নষ্ট হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি সাইডে আসেন। ফাতা খাইতে আমিন বলেন, কি কয় শুনেন। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা খেয়াল, ও বান্দা তুমি দোয়া করো, তোমার দোয়া কবুল। এই কথা কি মুশতাক ফয়জিন না আল্লাহ? আল্লাহ কয় যত দোয়া করবা কবুল। আমরা কই আল্লাহ যত দোয়া করি কবুল, দোয়ারি গেল কো, জীবনে তো কত দোয়া করলাম। এই হীরাপুরের জমিনও আমারে বাদ দিয়া তো আর কেউ এর খ্যাত থাহনের কথা না, যে এই দোয়া আমি করছি। খ্যাত দো পাইলামে না, কত মানুষের খ্যাত ভাগ হইয়া গেছে, দোয়ারি গেল কো। আল্লাহ কয় দোয়া কবুল হয় 3 ভাগে। খুব খেয়াল, সিহন কথা, কয় ভাগে? দোয়া সবাই বলল, দোয়া কবুল হয় কয় ভাগে? জোরে বলো, কয় ভাগে? একটা দোয়া হইলো জাগাত কবুল। বলে এটা আবার কোনটা হুজুর? এটা যা হিয়াই দেন, এটা হিয়াই দেওয়ান লাগতো না রে, মুরব্বীরা রে জিগাইও প্রমাণ আছে। আমরা এই এলাকার যখন বৃষ্টি হইতো না, 1 বছর 1.5 বছর হইয়া যাইতো, বৃষ্টি নাই, জমিন ফাইটটা চৌচির হইয়া গেছে। ওই শুরু সালগরের ফিরসাব হুজুররা আনতো, আড়াই বাড়ির ফিরসাবরা আনতো রে, ফসিংয়ের হুজুর রে, ঠিক কিনা? তারারে কইতো হুজুর আমরা গ্রাম বৃষ্টি হয় না, কুতুর দোয়া করে দিয়াইবেন। হুজুরে কয় বা দেহারে ছাইরো না, দেহায় যেন দুধ না খায়। বেরিয়ে কইয়া দিও বাচ্চারে যেন দুধ না খাওয়ায়, তোমরাও না খাইয়া থাইকা আমি আইতে আসি, দোয়া হইব। তারারে ফালকিট করে আনতো, মাঠের ভিতরে গ্রামের সব মানুষ যাইতো, 6টা ফলা টোলা যাতা মুরব্বী যারা আছে সব যাইতো। হুজুরে 2 রাকাত ইস্তেসকার নামাজ পড়া রে আত্রা উল্টাইয়া দোয়া করণ শুরু করছে। এমন অনেক ঘটনা ঘটছে, মেঘে বিজ্জা মানুষে বাইত গেছে, ঠিক কিনা কও? দোয়া কবুল কয় ভাগে? একটা হলো জাগাত পাত্র, মেঘে বিজ্জা যাইতে আছে, বিশ্বাস আজ আমরা নষ্ট হয়ে গেছে গা, আমরা বিশ্বাস নষ্ট হয়ে গেছে গা, লেগে বৃষ্টি আর দোয়া, এই দোয়ায় আর বৃষ্টি হয় না। যদি বিশ্বাস ঠিক থাকতো অহনো দোয়া করলে লগে লগে বৃষ্টি নাম লইলে। যখন শুনছে গ্রাম দোয়া হইবে, এক ফলায় আম্মা ছাতিটা দাও। কয় ছাতি দিয়া কি করবি ঠাড়া রইদের ভিতরে? কয় আম্মা হুজুরেরা দোয়া করবো, ব্যাগে ভিজলে না আমার জ্বর উঠটা জায়গায় গো আম্মা। হুজুরে যখন দোয়া করবো বৃষ্টি দই বয়ে, এর লেগে আগে আগে ছাতিটা লইয়া যাই, বিশ্বাস কারে কয়? সুবহানাল্লাহ কইতেন না? 2 নম্বরে দোয়া কবুল হয় কয়েকদিন পরে। মনে করেন এই ঈদগাহ ময়দানে আমরা হন দোয়া করাম, আল্লাহ আল্লাহ
মক্কা মদিনা না দেখাই আপনারে মাইরো না। আল্লাহ কয় লগে লগে কবুল হইতো না, এটা কয়দিন পর হইব। যদি এই মার হয়ে কবুল হইয়া যাই তুই তো হাতে লুঙ্গি ফিন্দা কোনো চাড়া হাজার গাওয়ান লাগবো। এর লেগা তোরে কত টাইম দিলাম, তুই মাপ টাপ চাইয়ালো, দোহানবাহি দিয়ালো, ওই যে মানুষের উপরে জুলুম করছো যদি মাপ টাপ চাইয়া শেষ কর। আত্মীয় স্বজন যারা আছে তারারে ডাহাই আইনা দুলা ডাইল ভাত খাওয়া, গ্রামের মানুষের কইয়া টইয়া সামনের বছর যাইবে এই টাইমটা দিলাম। 1 নম্বরে দোয়া কবুল হয় মারো, 2 নম্বরে দোয়া কবুল হয় কয়দিন পরে, এটার নাম হইল হজ। 3 নম্বরে দোয়া কবুল হয়, কিন্তু এটার বিনিময় আল্লাহ দুনিয়াতে দেয় না, এটা আটকাই রেখা জমা করে রাখা দেয়। অহন প্রমাণ ফাউন কেমনে? কিয়ামতের ময়দানে যখন হিসাব শুরু হবে আল্লাহ বলবেন তার হিসাব মাপ দাও। মাপ দিয়া দেখবো ন্যাক কম, সোয়া গোনা বেশি, গোনার ফাল্লি মাটির তাইকা রয়েছে, ন্যাকের ফাল্লি উফরের ফাল্লি উঠটা গেছে গা। আল্লাহ ফেরেস্তারে দিয়া রে ন্যাকের ফাল্লি কিতা জানি দিছে, ওহন ন্যাকের ফাল্লা পইরা গেছে মাটিতে, গোনার ফাল্লা উপরে উঠা গেছে। বান্দায় চিন্তা করবো আল্লাহ, ও আল্লাহ আমি তো আশা ছেড়ে দিছিলাম, আমি তো জান্নাত কোনো ফাওনের কথা না, তুমি কি দিয়া আমার ন্যাক বাড়াই দিলা, কি দিয়া গোনা কমাই দিলা বুঝলাম না। আল্লাহ ডাক দিয়া কই হিরাপুর ময়দানে নাগাইশের হিসাবে যাইছিল, সবাই মিল্লা যে কান্দা কান্দা দোয়া করছিলা, সবটি দোয়া আমি কবুল করে রাখিয়া দিছি, যেন কিয়ামতের ময়দানে বিপদের দিনে দিয়া তোমরা সাহায্য করতে পারি। চিল্লান দিয়া কয় আল্লাহ সবদি সওয়াব রাখিয়া দিলেন না কেরে, তইলে তো জান্নাতের ভিতর আরো উপরের জায়গাটা পাইলাম। হইল আপনি দুনিয়াত দিছেন কি হতেন? দুনিয়াত কোনো মতে জোড়াতালি দিয়া চল্লা লাইতাম ভালো আছিল। আপনি দুনিয়াত সব দিছেন কি হতেন? দুনিয়াতে যেমনে ফারি চলতাম, ফেট মাটিত লাগাইয়া থাকতাম। কিয়ামতের ময়দান আজকে তো উপকার হইয়া গেছে। ওহন তুমি চিল্লান দিয়া কও কত দোয়া করলাম কবুল হয় না, আর হ্যাবলা কইবা আল্লাহ দুনিয়া দিয়েন না, কিয়ামতের ময়দানও দিছেন, উপকার হইছে। বলো সুবহানাল্লাহ। তাহলে আমরা দোয়া করার দরকার আছে নিও। আমরা এই দুনিয়াত ফাইলে পাই না ফাইলে নাই, আমরা মনে মনে আল্লাহরে কই আর আল্লাহ রাইকাদের জায়গা মতো কামো লাগাইয়েন। আজ যত বৃহস্পতিবার, শুক্রবার আব্বাই বাইতাইব, শনিবারে যদি সবজি বিস্কুট খাইয়া লাই পুরা সপ্তাহ যাইব কি দিয়া? বুঝছো না কথাটা? বুঝছো না কথাটা? আব্বাই বৃহস্পতিবারে রাইতে বাইতাইয়ে শুক্রবারে সহালিটার সাথে কান দিতে তো জানে যে আব্বাই বিস্কুট আনবো, দেখান মাম্মা ইয়া ইয়া বিস্কুট। তা মায় 2টা বিস্কুট, বুদ্ধিমান মা যারা তারা 2টা বিস্কুট দেয়, কারণ মায় চিন্তা করে রবিবারেও থেকে আনবো, সোমবারেও থেকে আনবো, আবার বৃহস্পতিবারে না তার বাপে আইব, সবদি বিস্কুট একলগে দিতাম না। তে কান দেওয়ার কয় মা আর নাই বিস্কুট, কয় না ইয়া এই দিয়ে খা। মায়ের কোনো তোর শত্রু না, মায় জানে বৃহস্পতিবার পর্যন্ত তোর বিস্কুট খাওয়ান লাগবো। এর লেগে প্যাকেটটা একবারে বড় বড় তোরা তো দিয়া পাইছে না। আল্লাহ জানে রে মার চাইতে কোটি গুণ বেশি আল্লাহর মায়া। আল্লাহ জানে বিপদের দিনে কিয়ামতের ময়দানে আমার বান্দার সওয়াব লাগবো, এর লেগে আল্লাহ সবদি সওয়াব দুনিয়াতে দিছে না। কথা বোঝা গেছে নি? কি আল্লাহ এটা? এর লেগে তিনি রহমান, তিনি রাহিম, কত মায়া রে আল্লাহ রে। আমরা একটা না একটা কায়দা কইরা জান্নাত যাওয়ার লাগবো, যাওয়ার লাগবো। নামাজ রোজা ইবাদত বন্দি গিয়া যাইয়া কুলাইতাম পারতাম না, কারণ কত গোনা করি, নামাজ হয়নি কি হইব। নামাজের ভিতরে নিয়ত বেঁধে সারো ফেলছায়, কাশ দেয়, যারা দিয়া লুঙ্গি ফিন্দে, আবার বেডির ঘরে বাচ্চা হইব, এ বেডি খালি মুহ সাফাইয়া পড়ে, এ বেডি কয় নামাজের মাইদে দিয়া জানালার কাছে দিয়া খেয়ার হয়। মুরগা বেড়াইয়া লড়াই রাম ডাক্তার নামাজের ভিতরে বেডি সেই রে সুইটারে টান দিয়া কাছে আনে, আবার ইয়া কি নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। আয়ো কুদ্দুর চিন্তা করে চলল না, কুদ্দুর চিন্তা করে চলল। আল্লাহ ডাল্লা দি বলো ইয়া কুলাইতেন পারতেন না, সরকার বাড়ি তার একটা কামের কাম করে দিছে, কামের কাম করে দিছে। এই যে মাহফিলটার আয়োজনটা এটা কামের কাম হইছে। আল্লাহ তুমি কবুল করো, সবাই করো আমিন। 35 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, তবে এই ঈদগাহের ভিতরে করছি 4 বার। আরো হীরাপুর ওই হেন কখনো জানি আসলাম মিলে এই জিনে অনেক বাড়াইছি। আমি কোনো চিনি না এমন কোনো মানুষ খুব কম দইন বাড়াইছি।
আইনা খুব পারা সাইডও পারা যখন আছে আইলাম, খারাপ কি? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। তো যেহেতু কাজ কামের দিন, তারপরও লম্বা সময়, আমরা সবাই মিলে আসল উদ্দেশ্য যেটা, ওই সরকার বংশীয় যারা কবরে আছে তার আল্লাহ যেন কবরটা আল্লাহ জিফুত দিয়া গেছে রে, তার আর জমিন দিয়ে তো আমরা চাষ করে খাই। মায়ের যে মরণের আগে যে খেতা সিলাই দিয়া গেছে, লেনলিরা বাতাস হলে হেঁটে দোকাও দিয়ে ঘুমাও, কিন্তু মায় কেমনে কবর আছে এই চিন্তা তো একবার করলাম না। একদিন কবরটার কান্দাত গেছে গেলাম, আম্মা গো তুমি যে 3টা মার্কিন চাদর খাও, 5টা টুকরা খাও দিয়ে কাপড় দিয়া তোমার যে হতাইলাম, আম্মা তুমি থাও কেমনি শীতের ভিতরে, আমরা দিয়ে কম্বল গাও দিয়ে থাকতাম পারি না, কোনোদিন দিয়ে জিগাইল না, একদিনও জিগাইল না। আম্মা তুমি না আদর কইরা গোপনে প্লেটের নিচে কইরা সিদ্ধ কইরা ডিম খাওয়াইতা গো আম্মা, তোমারে কি খাওয়ায় আল্লাহ একবারও তো জানতে চাইলাম না। সবাই মিল্লা জামাল লাগা দোয়া করাম, আব্বার লাগা দোয়া করাম, এর আগে নিজের গোনাডি মাফ করাইলাম, দরকার আছে নাকি না? সবাই নামাজের মতো করে বসেন দ্রুত। আমার মারা বোনেরা ঘরের কোনায় বসেন গো আম্মা, নামাজের মতো করে বসেন, নরম হইয়া বসেন, আল্লাহর কাছে চলেন আমরা মাপ চায়াম, আল্লাহ যেন জীবনের গোনাডি মাফ করে। সবাই কনা আমিন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারা নাগাইশ গেছেন, কেডা কেডা চাই হাত তুলেছেন? নাগাইশ কে কে গেছেন? অনেক মানুষে যান নাই না? এই যাইবেন, নাগাইশ তো আপনাদের ঘর, আপনাদের বাড়ি, ওখানে গেছে। নাগাইশ দরবারটা এখন 18 একর জায়গার উপর একটা কমপ্লেক্স। কত একর? কথা কেন, কত একর বুঝছেন না? 18 একর মানে 1800 শতক, 1800 শতক। আচ্ছা, ইউটিউবে আমার ওয়াজ শুনে কাটা কাটা চাই, আমি ছাড়া তো সকলে শুনে। এই 18 একর জায়গার উপরে আল্লাহর খাস মানে 10টা প্রতিষ্ঠান এখন চলতে আছে। একটা খানকা আছে জিকির আজকারের লেগিয়া, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কর না কেন? আমি একটা বেড়া যাইতে মসজিদের কামও আদ দিছি। আমার দরবারও মাশাআল্লাহ এত সুন্দর করে একটা মসজিদের কামও, যারা ইউটিউবে দেখছেন তারা হয়তো সকলে খবর পাইছেন। এই 20,000 স্কোয়ার ফিট মসজিদরা, এটা বুঝছেন না, এটা বুঝতেন না, বুঝাইয়া কই। নিচতলায় হইল হাসপাতাল, সবটা মিলাইয়া হাসপাতাল। দোতলায় 3তলায় মসজিদ, যেমন সংসদ ভবনের সিঁড়ি দিয়া ডাইরেক্ট দোতলা তুইটা থেকে 125 ফুট পাশে সিঁড়ি দিয়া ডাইরেক্ট আটটা গিয়ে দোতলা তুইটা লাগবে। সিঁড়ির ভিতরে 2টা ফাঁস ধাপ আছে, এই 2টা ধাপের ভিতরে প্রায় 300 লোক নামাজ পড়তে পারবো। মার হাবা কর না কেন? এটা কি মসজিদের ভিতরে না সিঁড়ির? তাহলে মসজিদে আবার কত দৈরা বইয়ের এক লগে মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবে 6,000 লোক। কয় হাজার? আমারে যখন ইঞ্জিনিয়াররা যখন ড্রয়িং করে আনছে তখন আমি গেলাম, তোরা মসজিদ যে আঁকছ এটা করতে কত লাগতো পারে? এটা আমার আইস দিয়া কয় 15 কোটি টাকা। 15 কোটি টাকা? কয় কোটি? যেমনি কইছে মনে হয় 1500। হ্যাঁ করে সহজ 15 কোটি। আমি কই জীবন 1 কোটি টাকা খানো দেখছ? কয় জি না হুজুর। তো আমি আরেকবার কান্দ দিয়ে 15 কোটি তুললা দিতে আছে। 15 কোটি টাকা যেমন করে চোখ মুখ বেহা করে কইস, মনে হয় যেন এই 20,000 টাকা আনা হইলে 1,500 টাকা এরকম। হুজুর টেনশন করেন না, সাহস করে আমি বানান একটা নিয়ত করেন। তো এত কোটি টাকা 15 কোটি টাকার মসজিদ আমি কেমনে গীতা করাম? আসলেও টেনশনে পড়ে গেছি, আমি ফলাফেন মানুষ আর এত কোনো আমি ধনী মানুষও না। তা আমি বললাম আরে এটা কেমনে গীতা করাম? হুজুর নিয়ত করে না, আমি আল্লাহ দিব। নিয়ত করলাম যে আল্লাহ 34-35 বছর ধরে তো মাহফিল করতে আসি, 1 বছরে তো অনেক মাহফিলে করি, কত টাকা পয়সা লাড়াছাড়া করি, যাও এটা যখন মসজিদ এককালেছে গাড়াগাড়ি যেতাম না, এই মসজিদ করতে 1 বছরে আমি মুশতাক হয়েছি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই
পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছর লাগাইয়া জমাইয়া গন্যাসীরা দিয়ে 25 লাখ হয়েছে। কয়লা তা খেলার লগে হামলা কইছি, এখন দিতে কিরকম লাগতে আছে? 25 লাখ টাকা খেলা কথা এটা? আমি কি 25 লাখ টাকা অন্য মানুষ? 2-5 হাজার টাকা হইলে এক কথা, 25 লাখ টাকা এখন কই আলাইছি, মানুষের সামনে বইয়া রয়েছে, সরাইটা মতো পারতাছি না। পরে কি হর, আমি 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি। এই 24 সালের জুন মাসের 1 তারিখ একতলার ছাদ হয়েছে। একতলার ছাদের দিন সন্ধ্যার পরে ইঞ্জিনিয়ারে আমার আলগার ডাক দিয়া নেয়া কয়, হুজুর ওই যে কইতাম 15 কোটি ওই তলা। আমি ওই কি তৈব 30 কোটি। আমি কই ওই হ্যাঁ একটা বাসা চাই না, আমার 2টা ফি দে। মসজিদ করতাম কইলাম কিনা কত ফি ঢালাইয়া, দাদা এই 15 কোটি এই 30 কোটি টিহা তোর কাছে মনে হয় যেমন তেজপাতা। হুজুর ডরাইয়ের না, যেমনি আগে লইতেছেন হইয়া যাইব গা। আল্লাহ করলে মসজিদের এখন 2 তলার ছাদ হইতে আছে, মারহাবা কর না কেন? আমি মালয়েশিয়া গেছি না, রাইতের 12টা 1টা 2টা হলো তো দিন রাইত নাই। আমি রাস্তা দিয়ে আটতে আসছি, যে দিনও আটতাম পারি না, ফলাফানের জ্বালাইছে হেঁটে হেঁটে সিন্ডালা মালয়েশিয়ান ছোটো বাচ্চা বেড়াইয়া মুরব্বি আমার সুইটা বাচ্চা। আমি বেশি ইয়ে গেছো, আমার বাংলা তো আর বুঝে না, পরে ধমক দিয়ে আইয়া পড়ি আর কি। তো এইটা নিয়ে দিনও তো ঘুরতাম পারি না, আটতাম পারি না। তখন করে কি রাতের বেলা আমি যে আডি, তখন দেখি যে অনেক ডিউটি করে সেটা আমরা ফলাফানে যখন যায়, তখন ডিউটি করে যাওয়ানোর সময় দেখি যে আমার দেখিয়া ফাত করে কয়টা কাইয়া আবার ফিরে আইলে আমি কই কিতা হুজুরে দিয়ে, আমি হুজুরে। পরে পকেটটা বার করে দেয়, হুজুর মসজিদ যে ওইতে আছে কি অবস্থা? আমি কই রাগ গাইছে, কয়নেন কয়টা টেহা মসজিদের লেগে রাখছিলাম, মার হাবা কন্যা কেন। আমি মালয়েশিয়া সফর শেষে গেছি মক্কা শরীফ। মক্কা শরীফে জেদ্দায় নাম না, আমি ব্যাগ সুটকিস রাখিয়া আমি যখন গিয়ে হারেম শরীফও ঢুকছি উমরা করার লাগিয়া, এই মাত্র তাওয়াফটা শুরু করছি, এক তাওয়াফ হনো হয়েছে না। একটু গেছি পরে বাংলাদেশের এক হাজি দৌড় দিয়ে আমার আমজা দিয়া ধরছে, ধরে সে হুজুরকে মালাইছে। আমি এই তো কত দূর আগে এই কথা কয়ে ধরে সেরা 500 রিয়াল পকেটটা বার করে দিয়া কয়, হুজুর এটা আমি রাখছিলাম মসজিদের লেগে, সুবহানাল্লাহ না কেন? এই মসজিদ হইব ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। দোতলার ছাদরামিতে 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। আমি আগাইতে আছি, এই যার মাহফিলতে যাই মনটায় মানে না, ধর এত মেহনত করে যাই গিয়া মসজিদের সাদরা তুলন লাগে, সাইরো ফাইল ঘুরাই দিয়া সাউন্ড কখন সন্তানের চাইতে ভূতের চাইতে বেশি মায়া লাগে, নিজের চেয়ে বেশি মায়া লাগে। আর সাইয়া কোনো সিমেন্টের বস্তা ফুটা রয়েছে নি, রডের একটা টুকরা ফুটা রয়েছে নি, নষ্ট কিচ্ছু হইব নি, সাইয়া টাইয়া এরপর আইয়া হইতেও ঘুমাইতাম পারি না, স্বপ্নে দেখি মসজিদ খাইতাম বলে সোহের সামনে মসজিদ বাইয়া উঠো, কত কষ্ট করতে আসি। অনেক সময় সাধু বইয়ে বইয়ে দাঁড়াইয়ে দাঁড়িয়ে কান্দি, ও আল্লাহ তোমার বন্ধু নবী কইস, তোমার বউও বালা, তোমার জিয়েরে কলেজে ভর্তি করাইছ, তাই উদা বইয়া কলেজ আইয়ার যায়, পুরখার খবর নাই, বিয়ার উপযুক্ত মাইয়ারা, তাই কলেজ ছুটি হয় 4টায়, তাই বাইটাই 8টায়। কয়টায় যাইয়ে? তাহলে কলেজ ছুটি হয়েছে কয়টায়? তো 4টাতে 8টা, এই ইয়াতে এই মকিমপুরতে কলেজের আইতে এখনো কি 4 ঘন্টা লাগে? তাই গেল কো বাহেরও খবর নাই, বারও খবর নাই, বাপে তাইরে দমক দিতে চলেছিল, অসভ্য 4টায় কলেজ ছুটি হচ্ছে, এতক্ষণে করতে চাইছ, মাই গিয়ে সেটা মাই দিয়ে দিয়া পড়ছে, তুমি ধমকাধমকি করো না, আমার যে কোনো ছুটু না, কলেজও পড়ে, শিক্ষিত শিক্ষিত বিলে তাই কি তার কারবারটা, তাই বিলে শিক্ষিত হয়েছে, তাইরে দমক জন যেত না, বাপের এবারে হাফটা করে লাগছে হেঁটে দিয়ে তাইরে সাইডা দিয়া বইয়া রয়েছে, আম্মা তুমি যে তাইরে প্রশ্রয়টা দিলা, তুমি যে তাইরে বাউনিটা দিলা, সেই দিন তুমি বুঝবা যেদিন রিক্সাওয়ালারে লইয়া তোমার বাইতে ইয়া ঢুকা কইব, সালাম করো আম্মা। তুমিও দইতে হিয়েছো তোমার বাহে তোমার জামাইয়ে যাবলা দমক দিছি, তুমি বারে লইয়া পড়লো নাকি রে? ঠিক আছে, তোর নমুনা রেনা চাইতাছি। আর 4টায় কলেজ ছুটি হয়েছে, 8টায় বাইতে শোধ করতে, কই গেছলি ক, কই গেছলি ক, কোন ফলাফলের লগে ঘুরছ, কই গেছ? এই কথাটা যদি বাপে মা এক লগে কইতো তাইলে মাইয়ারা ডরাই লই, বাপে দমক দিছে, মাইয়ায় প্রশ্রয় দিছে, এই প্রশ্রয় ভাইয়া তাই চিন্তা করছে আম্মা তো আছে, ওন রিক্সাওয়ালার লগে ভাগ্যা গেছে গা, কয়দিন পরে তাই 3-4 দিন পরে আইছে, আইয়া সেটা কই সালাম করো শাশুড়ি আম্মা। গজব তো করে দিছ আম্মা, সাজদ করে দিছ,
তুমি কি বুঝছো তুমি কি গজবটা করছো? তুমি কি বুঝছো তুমি কি গজবটা করছো? তোমার মাইয়ারে তুমি ম্যাট্রিক পাস করাইছো, কলেজও ভর্তি করাইছো, সরকার বাড়ির মাইয়া, তাই রূপে গুণে কুন্ডা নাই, তাই একটা ইঞ্জিনিয়ার কাছে নাহলে ডাক্তারের কাছে নাইলে বড় একটা আলেমের কাছে তাইলে বিয়া দেওয়ান যেত। আজ তোমার প্রশ্রয় ভাইয়া তাই রিক্সাওয়ালার লগে ভাগ্যা জায়গা সরম আছে তোমার, ঠিক কিনা কও? তুমি গজব করছো আম্মা, তুমি মর্যাদা বুঝো নাই। জন্ম দিলে মন যায় না, জন্ম দেওয়ার পরে শাসন করা শিখতে হয়, ঠিক কিনা কও? কষ্ট হইতে আছে, ওয়াজ কি উপরে পড়তে আছে? ধৈর্য বইও, কিছু করা, ইয়াস থ্যাংক ইউ। ওয়াজ উপরে পড়লেও কিছু করা নাই, উচিত কথা আমি কয়, আমি ভাল লাগলে আনো, না ভাল লাগলে নাই। স্যার আমরা করে দেখবি ওয়াজ, আমিন বলো। আবার আসো আমরা একটু দোয়ার দিকে যাই। হ্যাঁ, দোয়া, ওই যে কইছে ওয়াজ ও দোয়া, দোয়াটা কি জিনিস? ওড়াউড়ি করো না, এটা করো না, এটা ইয়ার জায়গা না, মশকার জায়গা না, ভালো করে সিফে দিয়ে বসো। ফাঁসাব ধরলো 2-2.5 ঘন্টা রাখুন যায়, বসো। আচ্ছা তো সাইডাইও যাও, যাও আর জায়গা দাও। তবে দোয়ার আগে আইও, এখন অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে। শুনে, আমরা যত দোয়া করি সব দোয়া কবুল। সুবহানাল্লাহ কয় না তো? এটা হবে একটা কথা, কিন্তু সুবহানাল্লাহ না করবেন কখনো। আমরা জীবনে যত দোয়া করি সব দোয়া কবুল, কোন সুবহানাল্লাহ। প্রমাণ কি? কোরআন শরীফের আয়াত, আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে ও বান্দা তুই দোয়া কর। খেয়াল করো, সুন্দর করে ঘুরে বসো, পা নামায় বসো, সুন্দর করে খেয়াল করো, গভীর মনোযোগ। মনোযোগ তোমাদের নষ্ট হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি সাইডে আসেন। ফাতনা খাইতে আমিন বলেন, কি কয় শুনেন। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা খেয়াল, ও বান্দা তুমি দোয়া করো, তোমার দোয়া কবুল। এই কথা কি মুশতাক ফয়জিন না আল্লাহর? আল্লাহ কয় যত দোয়া করবা কবুল। আমরা কই আল্লাহ যত দোয়া করি কবুল, দোয়ারি গেল কো? জীবনে তো কত দোয়া করলাম, এই হীরাপুরের জমিনও আমারে বাদ দিয়া তো আর কেউ এর ক্ষেত থাহনের কথা না, যে এই দোয়া আমি করছি। ক্ষেত দো পাইলামে না, কত মানুষের ক্ষেত ভাগ হইয়া গেছে, দোয়ারি গেল কো? আল্লাহ কয় দোয়া কবুল হয় 3 ভাগে। খুব খেয়াল, সিহন কথা, কয় ভাগে? দোয়া সবাই বলো, দোয়া কবুল হয় কয় ভাগে? জোরে বলো, কয় ভাগে? একটা দোয়া হইলো জাগাত কবুল। বলে এটা আবার কোনটা হুজুর? এটা যা হিয়াই দেন, এটা হিয়াই দেওয়ান লাগতো না রে, মুরব্বীরা রে জিগাইও প্রমাণ আছে। আমরা এই এলাকার যখন বৃষ্টি হইতো না, 1 বছর 1.5 বছর হইয়া যাইতো বৃষ্টি নাই, জমিন ফাইটটা চৌচির হইয়া গেছে। ওই শুরু সালগড়ের ফিরসাব হুজুরে আনতো, আড়াই বাড়ির ফিরসাবরে আনতো রে, ফসিংয়ের হুজুর রে, ঠিক কিনা? তারারে কইতো হুজুর আমরা গ্রাম বৃষ্টি হয় না, কুতুর দোয়া করে দিয়াইবেন। হুজুরে কয় বা দেহারে ছাইরো না, দেহায় যেন দুধ না খায়। বেরিয়েছে কইয়া দিও বাচ্চারে যেন দুধ না খাওয়ায়, তোমরাও না খাইয়া থাইক, আমি আইতে আসি দোয়া হইব। তারারে ফালকিট করে আনতো, মাঠের ভিতরে গ্রামের সব মানুষ যাইতো, 6টা ফোলা টোলা যাতা মুরব্বী যারা আছে সব যাইতো। হুজুরে 2 রাকাত ইস্তেসকার নামাজ পড়া রে আত্রা উল্টাইয়া দোয়া করণ শুরু করছে। এমন অনেক ঘটনা ঘটছে, মেঘে বিজ্জা মানুষে বাইদ গেছে, ঠিক কিনা কও? দোয়া কবুল কয় ভাগে? একটা হলো জাগাত পাত্র, মেঘে বিজ্জা যাইতে আছে, বিশ্বাস আজ আপনার নষ্ট হয়ে গেছে গা, আপনার বিশ্বাস নষ্ট হয়ে গেছে গা, লেগে বৃষ্টি আর দোয়া, এই দোয়ায় আর বৃষ্টি হয় না। যদি বিশ্বাস ঠিক থাকতো অহনো দোয়া করলে লগে লগে বৃষ্টি নাম লইলে। যখন শুনছে গ্রাম দোয়া হইবে, এক ফলায় আম্মা ছাতিটা দাও। কয় ছাতি দিয়া কি করবি ঠাড়া রইদের ভিতরে? আম্মা হুজুরেরা দোয়া করবো, মেঘে ভিজলে না আমার জ্বর উঠটা জায়গায় গো আম্মা। হুজুরে যখন দোয়া করবো বৃষ্টি দইবই, এর লেগে আগে আগে ছাতিটা লইয়া যাই, বিশ্বাস কারে কয়? সুবহানাল্লাহ কইতেন না? 2 নম্বরে দোয়া কবুল হয় কয়েকদিন পরে। মনে করেন এই ঈদগাহ ময়দানে আমরা হন দোয়া করাম, আল্লাহ আল্লাহ মক্কা মদিনা না দেখাই আপনারে মাইরো না,
আল্লাহ কয় লগে লগে কবুল হইতো না, এটা কয়দিন পর হইব। যদি এই মারে কবুল হইয়া যাই গা, তুই তো হাতে লুঙ্গি ফিন্দা কোনো চাড়া হাজার গাওয়ান লাগবো। এর লেগা তোরে কত টাইম দিলাম, তুই মাপ টাপ চাইয়ালো, দোহান বাহি দিয়ালো, ওই যে মানুষের উপরে জুলুম করছো তেটি মাপ টাপ চাইয়া শেষ কর। আত্মীয় স্বজন যারা আছে তারারে ডাহাই আইনা দুলা ডাইল ভাত খাওয়া, গ্রামের মানুষে কইয়া টইয়া সামনের বছর যাইবে এই টাইমটা দিলাম। 1 নম্বরে দোয়া কবুল হয় মারো, 2 নম্বরে দোয়া কবুল হয় কয়দিন পরে, এটার নাম হইল হজ। 3 নম্বরে দোয়া কবুল হয়, কিন্তু এটার বিনিময় আল্লাহ দুনিয়াতে দেয় না, এটা আটকাই রেখা জমা করে রাখা দেয়। অহন প্রমাণ পাউন কেমনে? কিয়ামতের ময়দানে যখন হিসাব শুরু হবে, আল্লাহ বলবেন তার হিসাব মাপ দাও। মাপ দিয়া দেখবো ন্যাক কম, গোনা বেশি, গোনার ফাল্লি মাটির টাইকা রয়েছে, ন্যাকের ফাল্লি উপরের ফাল্লি উঠটা গেছে গা। আল্লাহ ফেরেস্তারে দিয়া রে ন্যাকের ফাল্লি কিতা জানি দিছে, ওহন ন্যাকের ফাল্লা পইরা গেছে মাটিতে, গোনার ফাল্লা উপরে উঠা গেছে। বান্দায় চিন্তা করবো, আল্লাহ ও আল্লাহ, আমি তো আশা ছেড়ে দিছিলাম, আমি তো জান্নাত কোনো ফাওনের কথা না, তুমি কি দিয়া আমার ন্যাক বাড়াই দিলা, কি দিয়া গোনা কমাই দিলা বুঝলাম না। আল্লাহ ডাক দেয়া কই, হীরাপুর ময়দানে নাগাইশের হিসাবে যাইছিল, সবাই মিল্লা যে কান্দা কান্দা দোয়া করছিলা, সবটি দোয়া আমি কবুল করে রাখিয়া দিছি, যেন কিয়ামতের ময়দানে বিপদের দিনে দিয়া তোমরা সাহায্য করতে পারি। চিল্লান দিয়া কয়, আল্লাহ সবদি সওয়াব রাখিয়া দিলেন না কেরে, তো হইলে তো জান্নাতের ভিতর আরো উপরের জায়গাটা পাইলাম হইল। আপনি দুনিয়াত দিছেন কি হতেন? দুনিয়াত কোনো মতে জোড়াতালি দিয়া চল্লা লাইতাম ভালো আছিল। আপনি দুনিয়াত সওয়াব দিছেন কি হতেন? দুনিয়াতে যেমনে ফারি চলতাম, ফেট মাটিত লাগাইয়া থাকতাম। কিয়ামতের ময়দান আজকে তো উপকার হইয়া গেছে। অহন তুমি চিল্লান দিয়া কও, কত দোয়া করলাম কবুল হয় না, আর হ্যাবলা কইবা আল্লাহ দুনিয়া দিয়েন না, কিয়ামতের ময়দানও দিছেন, উপকার হইছে। বলো সুবহানাল্লাহ। তাহলে আমরা দোয়া করার দরকার আছে নিও। আমরা এই দুনিয়াত ফাইলে পাইম না ফাইলে নাই, আমরা মনে মনে আল্লাহরে কইয়া রাম, আল্লাহ রাইকাদের জায়গা মতো কামো লাগাইয়েন। আজ যা তো বৃহস্পতিবার, শুক্রবার আব্বাই বাইতাইব, শনিবারে যদি সবজি বিস্কুট খাইয়া লাই, পুরা সপ্তাহ যাইব কি দিয়া? বুঝছো না কথাটা? বুঝছো না কথাটা? আব্বাই বৃহস্পতিবারে রাইতে বাইতাইয়ে, শুক্রবারে সহালিটার সাথে কান দিতে তো জানে যে আব্বা বিস্কুট আনবো, দেখান মাম্মা ইয়া বিস্কুট। তা মায় 2টা বিস্কুট, বুদ্ধিমান মা যারা তারা 2টা বিস্কুট দেয়, কারণ মায় চিন্তা করে রবিবারেও থেকে আনবো, সোমবারেও থেকে আনবো, আবার বৃহস্পতিবারে না তার বাপে আইব, সবদি বিস্কুট একলগে দিতাম না। তে কান দেওয়ার কয়, মা আর নাই বিস্কুট, কয় না ইয়া এই দিয়ে খা। মায়ের কোনো তোর শত্রু না, মায় জানে বৃহস্পতিবার পর্যন্ত তোরে বিস্কুট খাওয়ান লাগবো। এর লেগে প্যাকেটটা একবারে বড় বড় তোরা তো দিয়া লাইছে না। আল্লাহ জানে রে, মার চাইতে কোটি গুণ বেশি আল্লাহর মায়া। আল্লাহ জানে বিপদের দিনে কিয়ামতের ময়দানে আমার বান্দার সওয়াব লাগবো, এর লেগে আল্লাহ সবদি সওয়াব দুনিয়াতে দিছে না। কথা বোঝা গেছে নি? কি আল্লাহ এটা? এর লেগে তিনি রহমান, তিনি রাহিম, কত মায়া রে আল্লাহ রে। আমরা একটা না একটা কায়দা কইরা জান্নাতে যাওয়ান লাগবো, যাওয়ান লাগবো। নামাজ রোজা ইবাদত বন্দেগী যাইয়া কুলাইতাম পারতাম না, কারণ কত গুনাহ করি। নামাজ হয়নি কি হইব? নামাজের যে নিয়ত বেঁধে চারো ভাই চায়, কাশ দেয়, যারা দিয়া লুঙ্গি পিন্দে, আবার বেডির ঘরে বাচ্চা হইব, এ বেডি খালি মুহ সাফাইয়া পড়ে, এ বেডি কয় নামাজের মাইদে দিয়া জানালার কাছে দিয়া খেয়ার হয়। মুরগা বেড়াইয়া লড়াই রাম তারা নামাজের ভিতরে বেডি সেই নি রে, সুইটারে টান দিয়া কাছে আনে, আবার ইয়া কি নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। আয়ো কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন। আল্লাহ ডাল্লা দি বলো ইয়া কুলাইতেন পারতেন না, সরকার বাড়ি তার একটা কামের কাম করে দিছে, কামের কাম করে দিছে। এই যে মাহফিলটার আয়োজনটা এটা কামের কাম হইছে। আল্লাহ তুমি কবুল করো, সবাই করো আমিন। 35 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, তবে এই ঈদগার ভিতরে করছি 4 বার। আরো হীরাপুর ওই হেন কখনো জানি আসলাম, মিলে এই জিলে অনেক বাড়াইছি। আমি কোনো চিনি না এমন কোনো মানুষ, খুব কম দইন বাড়াইছি। আইলা খুব পারা যাও সাইডও ফারা যখন আছে আইলাম, খারাপ কি
আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। তো যেহেতু কাজ কামের দিন, তারপরও লম্বা সময়, আমরা সবাই মিলে আসল উদ্দেশ্য যেটা, ওই সরকার বংশীয় যারা কবরে আছে তার আল্লাহ যেন কবরটা আল্লাহ জিফুত দিয়া গেছে রে, তার আর জমিন দিয়ে তো আমরা চাষ করে খাই। মায়ের যে মরণের আগে যে খেতা সিলাই দিয়া গেছে, লেনলিরা বাতাসে হেঁটে দোকাও দিয়ে ঘুমাও, কিন্তু মায় কেমনে কবর আছে এই চিন্তা একবার করলাম না। একদিন কবরটার কান্দাত গেছে গেলাম, আম্মা গো তুমি যে 3টা মার্কিন চাদর খাও, 5টা টুকরা খাও দিয়ে কাপড় দিয়া তোমার যে হতাইলাম, আম্মা তুমি থাও কেমনি শীতের ভিতরে, আমরা যে কম্বল গাও দিয়ে থাকতাম পারি না, কোনোদিন দিয়ে জিগাইল না, একদিনও জিগাইল না। আম্মা তুমি না আদর কইরা গোপনে প্লেটের নিচে কইরা সিদ্ধ কইরা ডিম খাওয়াইতা গো আম্মা, তোমারে কি খাওয়ায় আল্লাহ একবারও তো জানতে চাইলাম না। সবাই মিল্লা জামাল লাগা দোয়া করাম, আব্বার লাগা দোয়া করাম, এর আগে নিজের গোনাডি মাফ করাইলাম, দরকার আছে নাকি না? সবাই নামাজের মতো করে বসেন দ্রুত। আমার মারা বোনেরা ঘরের কোনায় বসেন গো আম্মা, নামাজের মতো করে বসেন, নরম হইয়া বসেন, আল্লাহর কাছে চলেন আমরা মাফ চায়াম, আল্লাহ যেন জীবনের গোনাডি মাফ করে। সবাই কোনা আমিন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারা নাগাইশ গেছেন, কেডা কেডা চাই হাত তুলেছেন? নাগাইশ কে কে গেছেন? অনেক মানুষে যান নাই না? এই যাইবেন, নাগাইশ তো আপনাদের ঘর, আপনাদের বাড়ি, অনেক গেছে। নাগাইশ দরবারটা এখন 18 একর জায়গার উপর একটা কমপ্লেক্স। কত একর? কথা কেন, কত একর বুঝছেন না? 18 একর মানে 1800 শতক, 1800 শতক। আচ্ছা, ইউটিউবে আমার ওয়াজ শুনে কাটা কাটা চাই, আমি ছাড়া তো সকলে শুনে। এই 18 একর জায়গার উপরে আল্লাহর খাস মানে 10টা প্রতিষ্ঠান এখন চলতে আছে। একটা খানকা আছে জিকির আজকারের লেগিয়া, এটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কন্যা কেন? আমি একটা বেড়া যাইতে মসজিদের কামও হাত দিছি। আমার দরবারও মাশাআল্লাহ এত সুন্দর করে একটা মসজিদের কামও, যারা ইউটিউবে দেখছেন তারা হয়তো সকলে খবর পাইছেন। এই 20,000 স্কোয়ার ফিট মসজিদরা, এটা বুঝছেন না, এটা বুঝতেন না, বুঝাইয়া কই। নিচতলায় হলো হাসপাতাল, সবটা মিলাইয়া হাসপাতাল। দোতলায় 3 তলায় মসজিদ, যেমন সংসদ ভবনে সিঁড়ি দিয়া ডাইরেক্ট দোতলা তুইটা থেকে 125 ফুট পাশে সিঁড়ি দিয়া ডাইরেক্ট 8টা গিয়ে দোতলা তুইটা লাগবে। সিঁড়ির ভিতরে 2টা ফাঁস ধাপ আছে, এই 2টা ধাপের ভিতরে প্রায় 300 লোক নামাজ পড়তে পারবো। মার হাবা কর না কেন? এটা কি মসজিদের ভিতরে না সিঁড়ির? তাহলে মসজিদে আবার কত দৈরা বইয়ের এক লগে মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবে 6,000 লোক। কয় হাজার? আমারে যখন ইঞ্জিনিয়াররা যখন ড্রয়িং করে আনছে, তখন আমি জিগেলাম তোরা মসজিদ যে আঁকছ, এটা করতে কত লাগতো পারে? এখানে আমার আইস দিয়া কয় ফুন্ডুকুটিতে কয় কোটি, যেমনি কইছে মনে হয় 1500। হ্যাঁ করে সহজ ফুন্ডুকুটি। আমি কই জীবন 1 কোটি টাকা খানো দেখছ? কয় জি না হুজুর। তো আমি আরেকবার কান্দ দিয়ে ফুন্ডুকুটি তুললে দিকে আছে, ফুন্ডুকুটি টাকা যেমন করে চোখ মুখ বেহা করে কইস, মনে হয় যেন এই ফুন্ডুকি 2,000 টাকা আনা হইলে 1,500 টাকা এরকম। হুজুর টেনশন করেন না, সাহস করে আমি বানান একটা নিয়ত করেন। তো এত কোটি টাকা ফুন্ডুকুটি টাকার মসজিদ আমি কেমনে কিতা করা? আসলেও টেনশনে পড়ে গেছে, আমি ফলাফেন মানুষ, আর এত কোনো আমি ধনী মানুষও না। তা আমি বললাম আরে এটা কেমনে কিতা করেন? হুজুর নিয়ত করে না, আমি আল্লাহ দিব। নিয়ত করলাম যে আল্লাহ 34-35 বছর ধরে তো মাহফিল করতে আসি, 1 বছরে তো অনেক মাহফিলে করি, কত টাকা পয়সা লাড়াছাড়া করি, যাও এটা যখন মসজিদ এককালেছে গাড়াগাড়ি যাইতাম না, এই মসজিদ করতে 1 বছরে আমি মুশতাক হয়েছি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ।
আমি 1 বছর লাগাইয়া জমাইয়া গন্যা সেটা দিয়ে 25 লাখ হয়েছে। কয়লা খেলার লগে হাবলা কইছি, এখন দিতে কিরকম লাগতে আছে? 25 লাখ টাকা খেলা কথা এটা? আমি কি 25 লাখ টাকা দেই না মানুষ? 2-5 হাজার টাকা হইলে এক কথা, 25 লাখ টাকা এখন কই আলাইছি, মানুষের সামনে বইয়া রয়েছে, সরাইটা মতো পারতাছি না। পরে কি হর, আমি 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি। এই 24 সালের জুন মাসের 1 তারিখ একতলার ছাদ হয়েছে। একতলার ছাদের দিন সন্ধ্যার পরে ইঞ্জিনিয়ারে আমার আলগার ডাক দিয়া নেয়া কয়, হুজুর ওই যে কইতাম 15 কোটি ওই তলা। আমি ওই কি তৈব 30 কোটি। আমি কই ওই হ্যাঁ একটা বাসা চাই না, আমার 2টা ফি ঢালে মসজিদ করতাম, কইলাম কিনা কতক্ষণ ফি ঢালাইয়া দাদা এই 15 কোটি এই 30 কোটি টেহা তোলার কাছে মনে হয় যেমন তেজপাতা। ডরাইয়ের না, যেমনি আগে লইতেছেন ওইয়া যাইব গা। আল্লাহ করলে মসজিদের এখন 2 তালার ছাদ হইতে আছে, মার হাবা কর না কেন। আমি মালয়েশিয়া গেছি না, রাইতের 12টা 1টা 2টা হেন তো দিন রাইত নাই। আমি রাস্তা দিয়ে আটতে আসছি, যে দিনও আটতাম পারি না, ফলাফানের জ্বালায় হেঁটে হেঁটে এসির ডালা। মালয়েশিয়ান ছোট বাচ্চা বেড়াইয়া মুরব্বী, আমার সুইটা বাচ্চা। আমি বেশি ইয়ে গেছো, আমার বাংলা তো আর বুঝে না, পরে ধমক দিয়ে আইয়া পড়ি আর কি। তো এইটা দিনও তো ঘুরতাম পারি না, আটতাম পারি না। তখন করে কি রাতের বেলা আমি যে আডি, তখন দেখি যে অনেক ডিউটি করে সেটা আমরা ফলাফানে যখন যায়, তখন ডিউটি করে যাওয়ানোর সময় দেখি যে আমার দেখিয়া ফাত করে কয়টা কাইজা আবার ফিরে আইলে আমি কই কিতা হুজুরে দিয়ে, আমি কহ হুজুরে। পরে পকেটটা বার করে দেয়, হুজুর মসজিদ যে ওইতে আছে কি অবস্থা? আমি কই রাগ গাইছে, কয়নেন কয়টা টেহা মসজিদের লেগে রাখছিলাম, মার হাবা কন্যা কেন। আমি মালয়েশিয়া সফর শেষে গেছি মক্কা শরীফ। মক্কা শরীফে জেদ্দায় নাম না, আমি ব্যাগ সুটকিস রাখিয়া আমি যখন গিয়ে হারেম শরীফও ঢুকছি উমরা করার লাগিয়া, এই মাত্র তাওয়াফটা শুরু করছি, 1 তাওয়াফও হনো হয়েছে না। একটু গেছি পরে বাংলাদেশের এক হাজি দৌড় দিয়ে আমার আমজা দিয়া ধরছে, ধরে সে হুজুর কো মালাইছে। আমি এই তো কদ্দুর আগে এই কথা কয়ে ধরে সেটা 500 রিয়াল পকেটটা বার করে দিয়া কয়, হুজুর এটা আমি রাখছিলাম মসজিদের লেগে। সুবহানাল্লাহ কোন না কেন? এই মসজিদ হইব ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। দোতলার ছাদরামিতে 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। আমি আগাইতে আছি, এই যার মাহফিলতে যাই মনটায় মানে না, ধর এত মেহনত করে যাই, গিয়া মসজিদের সাদরা তুলন লাগে, সাইরোফাইল ঘুরাই দিয়া সামনে কখন সন্তানের চাইতে ফুতের চাইতে বেশি মায়া লাগে, নিজের চেয়ে বেশি মায়া লাগে। আর সাইয়া কোনো সিমেন্টের বস্তা ফুটা রয়েছে নি, রডের একটা টুকরা ফুটা রয়েছে নি, নষ্ট কিচ্ছু হইব নি, সাইয়া টাইয়া। এরপর আইয়া হইতেও ঘুমাইতাম পারি না, স্বপ্নে দেখি মসজিদ। খাইতাম বইলে সোহের সামনে মসজিদ বাইয়া উঠে, কত কষ্ট করতে আসি। অনেক সময় সাদও বইয়ে বইয়ে দাঁড়াইয়া দাঁড়িয়ে কান্দি, ও আল্লাহ তোমার বন্ধু নবী কইছে, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তোমার দুস্থ নবী কইছে যে মসজিদ বানাইবো তুমি আল্লাহ বলে জান্নাত তার ঘর বানাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ মসজিদরা আমি এত 33 কোটি টাকার মসজিদ না, গাইছের মতো জাগাত নিস্তালায় হাসপাতাল শুরু যে করে লাইলাম, কেমনে শেষ করাম। আয় আল্লাহ মসজিদে হগিন নিবেদির টেহা আছে, রিক্সাওয়ালার টেহা আছে, সিএনজিওয়ালা অটোওয়ালার টেহা আছে, ভিক্ষা করে খাউন্যা মানুষের টেহা আছে। আল্লাহ যেই মসজিদটাতে দাঁড়াই যেমনে পারে 2টা টেহা দিয়েও যদি দান করে, তুমি তাদের জন্য জান্নাতে ঘর বানাই দিও কনা। আমি খুব কষ্ট করতে আছি, আমার জীবন যৌবন সব ফানি করে লাইছি মসজিদের লাগিয়া। এই পর্যন্ত মসজিদে খরচ করে লাইছি 5,25,00,000 টাকা। বার হাবা কইতেন না? একটা ঋণ নাই। আজকে ব্যাংকে নামছিলাম বুড়িসব, সাইয়া দেহি মাশাল্লাহ অনেক টাকা সহ্য করতেন পারতেন না, লেগে কইতাম না। দান সৎকার যাইয়া জমছে অনলাইনে, অথবা আমি যাই নাই না, আবার ব্যাংক রাখছি, মাশাল্লাহ অনেক টাকা জমা হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। মসজিদের কাম চলতেছে, এটা 3 তালা করাম, তারপরে বিরাট গম্বুজ করাম, মিনার করাম। খাস করে আপনার আমার ঘরের মানুষও, আপনার আমি কত ওয়াজ করছি, আমরা কাছাকাছি মানুষ, আপনার খাস করে মন থেকে দোয়া করেন আমার এই মসজিদটার লাগিয়া। আমি মাঝে মাঝে কান্দা দোয়া করি, আল্লাহ আমি যদি মইরা যাই গিয়া এই মসজিদটা কেডা করবো? আমার যত মানুষে চিনে, আমার পুতাইত্রের দ্বারা এত মানুষে চিনে না। আল্লাহ আমার একদূর হায়াত দাও, যেন মসজিদরা কইরা পড়তাম পারি। আমিন কইতেন না? আমি আল্লাহর কাছে চাই। আপনারাও আছেন হেন, ও গরিব হইতেন না, একটা না যাও না। নবী যখন এতটা কথা কই আলাইছে যে মসজিদ বানাইবো তারে জান্নাত ঘর বানাই দিব, এতটা কথাটা হালাইয়া লাভ কি?
কেউ যদি পারেন যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা আপনার মসজিদরা দিয়া শরীক হইলাম, ফাললে আর কোনো জোরাজুরির বিষয় না, মসজিদও দিবেন, আমারও দর দিতেন না, মসজিদও যে হুজুর আমি 1,000 টাকা দিলাম, আপনি খাস করে আমার লেগে কুদুর দোয়া করেন, আমি হুজুর 500 টাকা দিলাম আমার আব্বা আম্মার লাগিয়া, কুদুরা দোয়া করেন, আমি প্রাণ ভরে মন উজাড় করে আপনাদের লেগে দোয়া করাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি দোয়া করতে আসি, প্রত্যেক শুক্রবারে আমি জমা পড়াই, যে কোনো এক শুক্রবারে গিয়া চাইয়াইয়েন কি কারবার জুড়ে দিছি ইনশাআল্লাহ। আল্লাহ যেন বরকত দেয়, সবাই কোন আমিন। আসেন নিহজন যে হুজুর আমি ইনশাআল্লাহ মাশাআল্লাহ। ওই যে ভাই কত 1,000 1,000 দেন না, যারা যারা ওই যে আমার আরেক ভাই লইছে, এই যে ভাই লোন এবার কাছে রাখেন, আপনার কাছে রাখেন, কি নাম আপনার? বিল্লাল সরকার, ও সরকার বাড়ি, বিল্লাল সরকার সাহেব, উনি সরকার বাড়ির তারাই শুরু করছে। বিল্লাল সরকার সাহেব 1,000 টাকা দিছে, ওই যে আরেক ভাই 1,000, আরেক ভাই 500, ফাড়াই দেন তাড়াতাড়ি, এখন দেওয়া হয়ে যাবে, এটা কোনো কালেকশন না, মসজিদের শরীরটা। হ্যাঁ মাশাআল্লাহ। আর আমরা বাইক না 100 টাকা দিয়ে লইব, ধনী মানুষ এটা আরে 1,000 টাকা দিয়ে লইব, এটা মসজিদ না। ইমরান খান 500, বাইক না দিছে 1,000, আবার আরেক ভাই দিছে 1,000। আল্লাহ মাশাআল্লাহ। কি নাম? কি নাম আপনার? মোহাম্মদ শাহজাহান। এটা কি করলেন ভাই? একবারে শরম দিয়া লাইলেন আমারে। আপনারা ফাললে দিবেন না, আমি কি জোর করছিলাম আপনারে? কথায় কথায় কথাটা আইছে, আমি কইলাম দয়া করে একজন লোক উঠতেন না, টেহা ফলাফান দিয়ে ফাড়ে, আপনি উঠতে ক্ষতি করেন না, মাহফিলটা পরিবেশ নষ্ট করেন না। আজম সরকার সাহেব আমার মুরব্বী ভাই, জাকারিয়া দিছে 500, ইমরান খান 500, নাম বলতে চায় না 1,000, মাশাআল্লাহ। আরেক ভাই দিছে 200, উঠতেন না কেউ, দয়া করে উঠতেন না, দোয়াটা করে যান, মুরব্বীরা লেগে মাহফিলটা সাজাইছেন, পারলে দিবেন না পারলে নাই, এটা কি কালেকশন হইতে আছে? মসজিদে আপনার লাভে আপনি দিবেন, না পারলে নাই। সরকার বাড়ির মাহফিলও কোনো তারা কালেকশনের লেগে করছে না, আল্লাহ মাফ করুক। আপনারা মসজিদের কথা কইছি, মায়া লাগলে দিবেন, না লাগলে নাই, উড়নের দরকার নেই। এই তোমরা অনেকে আছে 10-20 টাকা দিতে চায়, এই ফলাফল একটু ভিতরে যাও, এই দ্রুত, হ্যাঁ হ্যাঁ, এই 2-1 উঠো যাও, হুজুর ওইও কিন্তু উঠেন না, সব ওই বাজার। ও আচ্ছা থাক, অসুস্থ হলে থাক, মাশাআল্লাহ। আপনি শুনল নি না, আপনার স্বাস্থ্য খারাপ, উঠেন না, অসুবিধা, মসজিদে টেহা দিব, আপনি আনতেন পারলে সওয়াব হইব তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজন লোকও বাদ যায় না, যারা পারেন দেন, না পারলে নাই। তবে আমার একটা আবদার হইলো 2টা টেহা হইলেও দিয়ে, তো কইতেন পারবেন যে আমি মসজিদে 2টা টেহা দিয়া শরীক হইছি, আপনারা খালি দেওয়ার দরকার নাই। আর বাকি তারা আমার লগে তওবা করেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, যেটা তওবা করছিলাম, বলেন হে আল্লাহ, আহা জুরে কোন, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আর কারো কোনো কথা আছে? আর দোয়া করে দেব টাকাটা এসে জি ইনশাআল্লাহ। জি, আমরা সবাই মিলে, সবাই বিশেষ করে যারা বিদেশে পড়ে আছে, দিবে আমরা সবাই মিলে দোয়া করি। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন, দোয়াতে শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা
এই প্রচন্ড গরমের মাঝে যেই সময় আমাদের দেশে সাধারণত ওয়াজ হয় না গো মাওলা, এই গরমের মাঝে আমার কলিজার টুকরা যুবকেরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মায়েরা বোনেরা সবাই মিল্লা কেমনে বইয়া রইছে গো আল্লাহ, তোমার দরবারে আমরা ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গোলাপ মাফ চাই, পায়ের গোনা মাফ চাই, চোখের গোনা মাফ চাই, মুখের গোনা মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোনা মাফ চাই। আমরা জীবনের গোনাগুলো তুমি মাফ করে দাও আয় আল্লাহ তাআলা। আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের কারো আব্বা নাই, কারো আম্মা নাই, এই কত মুরব্বীরা সরকার বংশের, কত মুরব্বীরা মাটির নিচে ঘুমায় রে। সরকার বংশের ছাড়াও এই এলাকার মাটির নিচে কত মানুষ ঘুমায়, আল্লাহ তাদের গোনা মাফ হইছে নি আয় আল্লাহ। যারা মাটির নিচে ঘুমায় তাদের কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ। যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও আল্লাহ। আমাদের সবাইকে ওলি বানাইয়া দাও আল্লাহ। ৭০,০০০ লোমকূপের গোড়ায় গোড়ায় তোমার নামের জিকির জারি করে দাও। আমার কলজার টুকরা যুবকটির আমি কত বুঝাইয়া বুঝাইয়া কইছি আল্লাহ, তান দিয়ে তো একদিন পরিবার সাজাইব, সমাজ সাজাইব, দেশ সাজাইব। আমার কলজার টুকরা গুলারে তুমি মাওলা দিনের খাদেম হিসাবে কবুল করো আয় আল্লাহ তাআলা। সবাইকে তোমার কুদরতিয়াতে সফর্দ করে দিলাম। বিশেষ করে বিদেশে যারা পড়ে আছে, সহি সালামতে বিদেশি জিন্দেগি করাইও আল্লাহ। বেকার আছে, চাকরির ব্যবস্থা করে দাও আয় আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। তুমি আর মায়ের খাওয়াইও না আল্লাহ। কলিজায় মানে না আমার রব্বে কারীম। আমার মুরব্বী যারা অসুস্থ তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও। আমার মায়েরা বোনেরা যারা আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও আয় আল্লাহ তাআলা। সবাইকে তোমার কুদরতিয়াতে সফর্দ করলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিল যে যেমন করে সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, এই মাহফিলদারে কিয়ামত পর্যন্ত উপযুক্ত খাদেম দিয়া তুমি কায়েম আর দায়েম রেখে দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে
রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মসিল্লা وعلى آل وعلى آل سيدنا والعلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر رامين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম একটা জনপদ, যে গ্রামটির নাম হীরাপুর, যে গ্রামে আমি অনেকবার এসেছি। আমার আদরের আলামিন আমাকে বারবার নিয়ে এসেছে। এই হীরাপুর গ্রামে আমি এই ঈদগাতেও আরো দুইবার না 4 বার না মাসে আমারই দিয়া শুরু হয়েছিল, মাঝে দিয়া তারা বুল্লা লাইছে। এই বছর কি তা দেখে আবার মনে পড়ছে কি আমি একটা সুন্দর মূল্যবান কথা বলছেন বাইক না, সরকার বাড়ির বাইক না, হাজি হাসান ভাই সরকার বাড়ির বাগিনা। আসলে ব্যস্ততা খুব বেশি। আমি তো আপনাদেরই মানুষ। এক সময় তো আমি যখন প্রথম আইছিলাম আলামিনের মধ্যে মনে আছে বেবি ট্যাক্সি লইয়া আসলাম, এবার তখন রাস্তাও ছিল না, এখানে রাইখা তারপরে হাইটে আসা লাগছে না। আমার একবার আমি আসলে আব্বাসী সাহেব হুজুর ছিল। তো এই গ্রামের একটা অন্যতম বংশ সরকার বংশ, সরকার বংশীয়দের উদ্যোগে 20তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন সরকার সাহেব আসেননি? উনি আব্দুল মতিন সরকার সাবেক খতিব, কত বছর খতিব ছিলেন, এখন তার শরীর দেয় না। আলহাজ হযরত মাওলানা আব্দুল মতিন সরকার সাহেব। প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম সরকার আসছে, আসেন না। প্রধান আকর্ষণ তো আল্লাহ আমাকে রাখছেন আপনারা। প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব, সহ সুপার দিঘিরপাড় দাখিল মাদ্রাসা, আমার পূর্বে যিনি আলোচনা করলেন। বিশেষ বক্তা হযরত মাওলানা আব্দুল হান্নান সরকার, হযরত মাওলানা আল আমিন
হযরত মাওলানা আব্দুর রহমান মুফতি হযরত মাওলানা সাইফুল ইসলাম সাইফ, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহফিলের প্রিয় পরিচালক মুফতি মাওলানা দেলোয়ার হুসাইন আজাদ এবং মোহাম্মদ মুসাদ্দেক সরকার, উপস্থিত এই বাড়ির ভাগিনা যিনি আমাকে এগিয়ে নিয়ে এসেছেন, সেই সংচাল থেকে নিয়ে এসেছেন আবুল হুসাইন সাহেব, হাজী আবুল হাসান সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলটার মাশাআল্লাহ এই সিজনে যে লোকজন আসছেন, আপনারা মনে করেন না যে লোকজন আওয়াজ শেষ, লোকজন আরও আইতে আছে। আমি আওয়ার সময় আবুল হাসান সহ আমরা দেখে আসছি যে অনেক লোক রাস্তায় আসতেছে। হ্যাঁ, আমরা সবাই একটা আন্তরিকতার সাথে বসি। ধান কাটা শুরু হয়ে গেছে এই এলাকায়, না? অনেক ক্লান্ত আপনারা। আমি চেষ্টা করব কিছু কথা বলার জন্য, যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আপনারা আমার কাছের মানুষ, পুরাতন মানুষ। আমি আপনাদের গ্রামে অনেক ওয়াজ করেছি, পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামেও আমি এসেছি। ওই যে ভাগিনা একটা সুন্দর কথা, কারেন্ট আসছে না, ভাগিনা একটা সুন্দর কথা বলছে যে আসলে এখন আমার ইচ্ছা আছে, আপনারাও দাওয়াত দিতে চান, কিন্তু দূরে দূরে মাহফিলগুলো হয়ে যাওয়ার কারণে এখন ইচ্ছে করলেও আসার সুযোগ হয়ে ওঠে না। তারপরে দেশের বাইরেও টুকটাক কিছু প্রোগ্রাম করা লাগে। এখন পুরো রমজানে মালয়েশিয়া, সৌদি আরব ছিল। 2 তারিখে আল্লাহ যদি ভালো রাখেন হয়তো সাউথ কোরিয়া যাব ইনশাআল্লাহ। উনি জেনে গেছেন ওইখানকার ছেলেরা খুব